দেশ নেত্রী নয়, স্বামীর সংসারে নেত্রী হতে চায়। এটা হেডলাইন। একটা হেডলাইন হচ্ছে যৌতুক নয়, মোহর চাই। যৌতুক কি সমাজের ব্যাধি নয়? চরম ব্যাধি। এবং যৌতুক একজন নারীর জন্য অপমান। এবং আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্য যারা শুনেছে তাদের মনে আছে যে তিনি চকলেট বিক্রি করে খেতে বলেছেন, কিন্তু যৌতুকের টাকা ফেরত দিতে বলেছেন। এবং যৌতুক যদি থাকে বাড়িতে তাহলে ইবাদত কবুল হবে না, কেননা ওটা হারাম। তাহলে যারা সমঅধিকার বলে চিল্লাচ্ছে, আসলে নারীর অধিকার কি? আসলে নারীর অধিকার দেশনেত্রী হওয়া না স্বামীর সংসারে নেত্রী হওয়া? আসলে নারীর অধিকার যৌতুক না মোহর? আসলে নারীর অধিকার পরের পয়েন্টে বলা আছে, নির্দিষ্ট বয়স নয়, উপযুক্ত বয়সে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায়। মানুষের ব্যক্তিগত স্বাধীনতা আজকের যুগে হরণ হওয়ার পথে। সবাই বলে যে স্বাধীন নাকি, আমরা নাকি স্বাধীন, মানুষ নাকি স্বাধীন, আধুনিক যুগে প্রবেশ করেছি, এখন নাকি স্বাধীনতার যুগ, বাক স্বাধীনতার যুগ। কিন্তু আমি আপনাকে একটু সংক্ষিপ্ত আকারে দেখিয়ে দিয়া যে আপনি কতটা পরাধীন। যেমন আপনি বিবাহ করবেন, এটা কিন্তু একজন মানুষের ব্যক্তিগত স্বাধীনতা। যে মানুষ স্বাধীন, আজাদ, গোলাম নয়, কৃতদাস নয়, কারো দাস কারো গোলাম নয়, সে কখন বিয়ে করবে এই বিষয়ে সে স্বাধীন। ইসলাম মানুষের এই ব্যক্তিগত স্বাধীনতা স্বীকার করে। একজন মানুষ কয়টা সন্তান নিবে এ বিষয়ে সে স্বাধীন, কেননা সন্তানের রিজিকের দায়িত্ব কার? আল্লাহ। যখন আপনাকে বাধ্য করা হবে দুইটা সন্তান নিতে, তার মানে আপনি গোলাম, দাস, কৃতদাস, আপনার স্বাধীনতা আর নাই। আপনাকে এমন ভাবে বাধ্য করা হবে যে সারা পৃথিবীতে ইহুদি খ্রিস্টান কান্ট্রিগুলোতে সবই নর্মাল ডেলিভারি, আর আপনার বাংলাদেশে সবই সিজার। অথচ আজ থেকেও 15-20 বছর আগে আপনাদের বাপ মা 8-9 জন 10 জন সন্তান হয়েছে, নর্মাল ডেলিভারি, কোনো সমস্যা হয়নি। ঢেকিতে পাড় দিচ্ছিল, সন্তান জন্মের ব্যথা উঠেছে, এসে সন্তান জন্ম দিয়েছে, কি আবার ঢেকিতে পাড় দিয়েছে। এরকম অহরহ ঘটনা আছে। এখনো যদি সব মেডিকেল হাসপাতালগুলো বন্ধ হয়ে যায় তাহলে দেখবেন আবার নর্মাল ডেলিভারি হচ্ছে। ডাক্তারের কাছে যাবেন, ডাক্তার কোনো সময় উৎসাহ দিবে না নর্মাল ডেলিভারি, খালি বলবে যে সিজার করা লাগবে, সিজার করা লাগবে, সিজার করা লাগবে। কেন? ওখানে ডাক্তারের ইনকাম আছে, আর সিজার হলে 3টার বেশি সন্তান নিতে পারবেন না। তাহলে নারীর আসল অধিকার এটা নয় যে তাকে আপনি 18-20 বছর বয়সের আগে বিয়ে করতে দিবেন না, তার কারণে সে পার্কে আর বিভিন্ন উদ্যানে অবৈধ সম্পর্কে লিপ্ত হবে, বাচ্চাকে ডাস্টবিনে ফেলবে, কারো রুমে বেড়াতে গিয়ে ধর্ষিতা হবে, তারপরে বাপ মা কান্নাকাটি করবে কি জন্য আমার মেয়ে ধর্ষিতা হলো। এটা নারীর অধিকার না উপযুক্ত বয়সে বিবাহ দিতে পারাটা অধিকার? বিবাহ দিতে পারাটা অধিকার। পতিতা নয়, স্বামীর স্ত্রী হিসেবে থাকতে চায়। যখনই আপনি ঘর থেকে বের হবেন, কোনো মেয়ে যখনই ঘর থেকে বের হবে তখনই সে বাড়িতে বলছে যে আমি স্বামীর দাসত্ব করব না, স্বামীর অধীনে থাকবো না। কিন্তু স্বামীর অধীনে থাকা স্বাধীনতা না বসের অধীনে থাকা স্বাধীনতা? স্বামীর খেদমত করা স্বাধীনতা না অফিসের বসের খেদমত করা স্বাধীনতা? স্বামীর বিছানায় যাওয়া স্বাধীনতা না অফিসের বসের বিছানায় প্রমোশনের আশায় যাওয়া স্বাধীনতা? এই যে জিনিসগুলো যেটা আমাদের মা এবং বোনেরা অনুভব করতে পারে না, যে আসলে কোনটা স্বাধীনতা, আসলে কোনটা মর্যাদা, আসলে কোনটা সম্মান। মুসলমানের আদম সন্তানের শরীরের লোম পর্যন্ত, চুল পর্যন্ত বিক্রি করা হারাম। এটা কি জানেন? মানুষের চুল বিক্রি করা কি হারাম?
তো চুল যদি বিক্রি করা হারাম হয় তো কিডনি বিক্রি করাও হারাম। যদি কিডনি বিক্রি করা হারাম হয় তো রক্ত বিক্রি করাও হারাম। কি জন্য হারাম জানেন? যেই জিনিসের দাম আছে সেই জিনিসকে কেনা যায় না, সেই জিনিস কি করা যায় না। আমি যদি বলি আপনার আম্মাকে দেন, আমি 50,000 টাকা দিব, আপনার মাকে আপনি বিক্রি করবেন? মা কি বিক্রি করার জিনিস? আপনাকে বললাম আপনার সন্তান দেন, আপনাকে আমি কয়েক লক্ষ টাকা দিচ্ছি, সন্তান কি বিক্রি করার জিনিস? যে জিনিসের সম্মান নাই সেটা বিক্রি করা যায়। গরু ছাগল বাজারে বিক্রি হচ্ছে, উট মহিষ বাজারে বিক্রি হচ্ছে, ধান চাউল গম বাজারে বিক্রি হচ্ছে। তাহলে যার সম্মান নাই, যেটা পণ্য দ্রব্য, যেটার দামাদামি করা যায়, এ ভাই 50 টাকা, না ভাই 50 টাকা, 40 টাকা, মানে এই জিনিসটার মূল্য নাই, প্রাণ নাই, জীবন নাই, তাই সেটা নিয়ে দামাদামি হচ্ছে, তর্ক বিতর্ক হচ্ছে, কেননা ওটার কোনো মূল্য নাই। তো আদম সন্তানের শরীর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আদমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে হাতে বানিয়েছেন, আশরাফুল মাখলুকাত করেছেন, সর্বশ্রেষ্ঠ সৃষ্টিজীব করেছেন। তা আদম সন্তানকে কি বিক্রি করা যায়? আদম সন্তানের শরীরের কোনো অংশ কি বিক্রিযোগ্য? অসম্ভব। কিন্তু আমাদের মা এবং বোনেরা না বুঝেই নিজের শরীরকে কি করছে? বিক্রি করছে। বিমানবালা কি জন্য বিমানবালা? তার চেহারা সুন্দর তাই বিমানবালা, সে চেহারা বিক্রি করতেছে। ওই যে কাজগুলো সে করে ওই কাজ একটা পুরুষও করতে পারে। কথা বুঝতে পারেননি? তাহলে সে কোন যোগ্যতাটা বিক্রি করতেছে? চেহারা সুন্দর হওয়ার যোগ্যতাটা বিক্রি করতেছে, মানে চামড়া বিক্রি করতেছে। একটা মেয়ে অ্যাডে আসতেছে, অ্যাডভার্টাইজে আসতেছে, একটা মেয়ে রিসিপশনে দাঁড়াচ্ছে, এমন কোনো কোম্পানি নাই ঢাকা শহরে, ময়মনসিংহ শহরে, শেরপুর শহরে, এমন কোনো শপিং মল নাই যেখানে রিসিপশনিস্ট মহিলা নাই। বাংলাদেশ তো দূরে থাক, সৌদি আরবও যদি এখন যান, সৌদি আরবের সব রিসিপশনিস্ট মহিলা। এখন দরজার পাশে দরজা খোলার জন্য মহিলা দাঁড়িয়ে আছে। কি জন্য? এটা মার্কেটিং এর একটা পদ্ধতি। সে বিক্রি হচ্ছে, তার চেহারা বিক্রি করতেছে। আর আধুনিক মার্কেটিং পদ্ধতি হচ্ছে বস্তুবাদী মার্কেটিং পদ্ধতি। রাস্তা দিয়ে যে যুবকটা যাচ্ছে, ও জিনিস কেনার জন্য না হলেও মেয়েটাকে দেখার জন্য ওটার মধ্যে প্রবেশ করবে। কথা বুঝতে পেরেছেন? তাহলে ওই মেয়ে তার শরীর এবং চেহারা বিক্রি করতেছে। তাহলে এটা সম্মান না স্বামীর ঘরে থাকা সম্মান? চেহারা উন্মুক্ত হয়ে চলা সম্মান না চেহারা ঢেকে চলা সম্মান? উলঙ্গতা, বেহায়াপনা শাস্তি। উলঙ্গতা কি বলেন তো? একটু কথা বলেন, কি শাস্তি? প্রমাণ, আদম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জান্নাত থেকে বের করে দেওয়া হচ্ছে, তখন শাস্তি স্বরূপ প্রথম তাদের শরীর থেকে জামা কাপড় খুলে পড়ে গেছে। এখনো একটা মানুষকে আপনি অপমান করতে চাইলে বলবেন যে ওকে ন্যাংটা কর। কথা বুঝতে পারেননি? তা উলঙ্গ হওয়া শাস্তি না অপমান? শাস্তি এবং অপমান না সম্মান? অপমান। আজকের সমাজেও একজন পুরুষের ক্ষেত্রে উলঙ্গ হওয়া, নগ্ন হওয়া শাস্তি এবং অপমান। তাহলে পর্দার সাথে থাকা হচ্ছে সম্মান। উঁচু বংশের মেয়ে, সম্ভ্রান্ত বংশের মেয়ে পর্দার সাথে থাকবে। ইসলামে যারা দাসী, তাদের চেহারা ঢাকার বিধান নাই। তো কোন দাসী যখন চেহারা ঢেকে বের হতো, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারা খুলে চলতে বলতেন দাসীদেরকে। কেননা চেহারা ঢাকা হচ্ছে, পর্দা করা হচ্ছে। কেউ যদি চেহারা ঢেকে পর্দা করে যায়, তাহলে বুঝতে হবে উঁচু বংশের, স্বাধীন বংশের, সম্ভ্রান্ত বংশের সম্মানিতা, রানীর মতো সম্মানিতা একটা নারী যাচ্ছে। আর চেহারা খুলে যাচ্ছে মানে 3 নম্বর শ্রেণীর বেন্যের সন্তান, অসভ্যর সন্তান, নিম্ন শ্রেণীর বংশের, যার সম্মান নাই, মর্যাদা নাই, যে নিজেকে দাসী হিসেবে প্রমাণ করতে চায়, যে নিজের চেহারা বিক্রি করতে চায়, বাজারে বিক্রি হতে চায়, সে অসভ্য 3 নম্বর শ্রেণীর বেন্যের সন্তান হেঁটে যাচ্ছে পর্দাবিহীন ভাবে।
এটা বুঝতে হবে, এটা অনুভব করতে পারলে শিখতে পারবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন লা ইয়াদখুলুল জান্নাতা আদ-দায়ুস, দায়ুস জান্নাতে যাবে না। দায়ুস মানে কি? দায়ুস শব্দটা এসেছে দিয়াফা, চর্বি। দিয়াফা আছে শুকুরের গোশতে, দায়ুস হচ্ছে শুকুর। দায়ুস কে বলেন তো? শুকুর। আল্লাহ রাসূল বললেন লা ইয়াদখুলুল জান্নাতা আদ-দায়ুস, মানে শুকুর জান্নাতে যাবে না। তো শুকুরের কি জান্নাত জাহান্নাম আছে? শুকুর যে আরেক শুকুরের পিছনে যে গুলে গেছে ওটা কিন্তু চেটে খায়। এই শুকুর এত নির্লজ্জ প্রাণ, অন্য প্রাণে এত নির্লজ্জ নয়। উট এত নির্লজ্জ নয়, উট এত বেহায়া নয়, উটের আত্মমর্যাদা আছে। তো শুকুর জান্নাতে যাবে না মানে যাদের চরিত্র, যাদের রক্ত শুকুরের রক্তে পরিণত হয়ে গেছে, যাদের চরিত্র শুকুরের মতো বেহায়া নির্লজ্জ হয়ে গেছে, তারা জান্নাতে যাবে না। তারা কারা? যাদের আত্মমর্যাদা, আত্মসম্মান নাই, যাদের মেয়ে, যাদের স্ত্রী বেপরদায় চললে তাদের শরীরে লাগে না, আতে ঘা আসে না, রক্ত কাজ করে না, তাদের রক্ত কিসের রক্ত? শুকুরের রক্ত। এই জন্য তারা জান্নাতে যাবে না। আর আত্মমর্যাদাশীল সম্ভ্রান্ত যে, যার রক্ত শুকুরের রক্ত নয়, সে তার স্ত্রী সন্তানকে, স্ত্রী মেয়েকে রানীর মতো রাখবে। বাড়ির সবচেয়ে আদরের, সবচেয়ে মর্যাদা, সবচেয়ে সম্মানের, সবচেয়ে নিরাপত্তা হচ্ছে মা এবং বোন। এটাই তাদের সম্মান, এটাই তাদের আসল মর্যাদা। তো এই বইয়ের মৌলিক আলোচনার মূল নাম থেকেই বুঝতে পারবেন সম অধিকার নয়, মর্যাদা চায়। মানে একজন নারীর মূল চাওয়া কি? মর্যাদা, সম্মান। এটার মধ্যেই তার আসল স্বাধীনতা নিহত রয়েছে। এবং একজন নারীকে ইসলাম কতভাবে স্বাধীনতা দেয়, আধ্যাত্মিক অধিকার, সামাজিক অধিকার, শিক্ষার অধিকার, অর্থনৈতিক অধিকার, এগুলো সব ইসলামে প্রমাণিত। আধ্যাত্মিক মানে নামাজ ছেলে পড়লে এত নেকি আর মেয়ে করলে তার চেয়ে কম নেকি, এরকম ইসলামে আছে নাকি? হ্যাঁ, সিয়াম ছেলে পালন করলে এত নেকি আর মেয়ে পালন করলে এত নেকি, এরকম আছে নাকি? আর বলতেছে আমি সিগারেট খাবো না, এটা বলার আপনি কে? মিছিল করতেছে ধর্ষণ বিরোধী মহিলা, ভিডিও আছে ইউটিউবে। বলতেছে আমি কয়টায় বাড়িতে ফিরবো, এটা বলার আপনি কে? আমি সিগারেট খাবো না, এটা বলার আপনি কে? তাহলে ইচ্ছা মতো সিগারেট খাবে, ইচ্ছা মতো বাহিরে ফিরবে, আর এটা নাকি ধর্ষণ বিরোধী আন্দোলন। রোগ, করোনা ভাইরাসের সময় রোগ প্রতিরোধ ক্ষমতার আলোচনা হচ্ছে না? যে এটার যেহেতু কোনো ভ্যাকসিন এখনো আবিষ্কার হয়নি, এখন হয়েছে, তখনকার কথা বলছি, যখন যেহেতু ভ্যাকসিন আবিষ্কার হয়নি, তাহলে আগে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা থাকতে হবে, যেন রোগ ঢোকারই সুযোগ না পায়, যেন রোগ কাজ করারই সুযোগ না পায়। রোগ যদি একবার ঢুকে যায়, ঢুকে যাওয়ার পরে চিকিৎসা করা, ওটা পাগলামি। তো ইসলাম তোর পাগল নয়। আল্লাহর ধর্ম কি পাগলের ধর্ম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন হাকীমুন আলীম, মহাপরাজ্ঞাময়, মহাজ্ঞানী। উনি সমাজের মধ্যে ধর্ষণের রোগ যেন ঢুকতেই না পারে, এই জন্য ওনার বিধান। সমাজের মধ্যে জেনার রোগ যেন ঢুকতেই না পারে, এই জন্য ওনার বিধান। এই জন্য পর্দার কথা, এই জন্য একা একই সফরের নিষেধাজ্ঞা, এই জন্য চক্ষু নিচু করার কথা, এই জন্য অবৈধ সম্পর্কে হারামের কথা, এই জন্য প্রেম হারামের কথা। কেন? আল্লাহ জানে, তুমি তো জাহেল, তোমার বয়স তো 60 বছর, তুমি কি জানো পৃথিবীতে কি হয়েছিল গত লাখ লাখ বছরে, কাল কি হবে তুমি কি জানো? তোমার তো কোনো ক্ষমতা নেই। এখনই প্যারালাইসিস হলে মেডিকেলে পড়ে থাকবা, করোনা ভাইরাস হলে শ্বাসকষ্ট হয়ে মারা যাবা, তুমি কি চাই জানো? আল্লাহ জানে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে যদি বেপরদা হয়ে চলে তাহলে ধর্ষণের রোগ ঢুকে গেল। বাস্তবায়ন করার এবং জীবিত রাখার আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা, সেই মহানবী মহারাসূলের প্রতি শত কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ তাআলা যখন নিজের কথা বলেছেন, নিজের বর্ণনা দিয়েছেন,
যখন নিজের বিষয়ে আলোচনা করেছেন তখন তিনি নিজেকে সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে অহংকারী, সবচেয়ে ক্ষমতাবান সত্তা হিসেবে মানুষের সামনে বর্ণনা করেছেন। তিনি যখন নিজের কথা বলেছেন তখন তিনি বলেছেন আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববর্তী সকল মানুষকে সৃষ্টি করেছেন। তিনি যখন নিজের কথা বলেছেন তখন তিনি বলেছেন খালাকা মা বাইনা সামাওয়াতি ওয়াল আরদ, তিনি সেই সত্তা যিনি আসমান এবং জমিনের মাঝে যা কিছু আছে তা সৃষ্টি করেছেন। তিনি যখন নিজের কথা বলেছেন তখন তিনি, তারা কি দেখে না আসমানের দিকে আমি কিভাবে আসমানকে সমুন্নত করেছি, উঁচু করেছি? যখন আল্লাহ তাআলা নিজের কথা বলেছেন তখন আল্লাহ তাআলা বলেছেন আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি কি তোমাদের জন্য জমিনকে বসবাস উপযোগী করে দেইনি? আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা, এবং এই জমিনকে স্থিতিশীল করার জন্য পাহাড়কে প্রেক স্বরূপ করে দেইনি? ওয়া খালাকনাকুম আজওয়াজা, এবং তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করে দেইনি? মহান আল্লাহ তাআলা যখন নিজের ক্ষমতার কথা বলতে চেয়েছেন তখন তিনি বলেছেন ইদাশ শামসু কুবিরাত ওয়া ইদান নুজুমু কাদারাত ওয়া ইদাল জিবালু সুয়িরাত ওয়া ইদাল ইশারু উত্তিলাত ওয়া ইদাল উহুশু হুশিরাত। হে আদম সন্তান, জেনে রাখো যেই দিন আমি আদেশ দিব সেই দিন সূর্য আলোহীন হয়ে যাবে, তারকারাজি খসে পড়ে যাবে, আলোহীন হয়ে যাবে। ওয়া ইদাল জিবালু সুয়িরাত, এবং হিমালয় পর্বতের ন্যায় বিশাল বিশাল পাহাড় সমূহ ঘুরতে থাকবে বাতাসে, মাটির সাথে মিশে যেতে থাকবে। যখন মহান আল্লাহ তাআলা নিজের কথা বলেছেন তখন তিনি বলেছেন ফাকুল ইয়ানসিফুহা রাব্বি নাসফা ওয়া ইয়াসআলুনাকা আনিল জিবাল ফাকুল ইয়ানসিফুহা রাব্বি নাসফা ফায়াযরুহা কা'আন সাফসাফা লা তারা ফিহা ইওয়াজান ওয়ালা আমতা। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন তারা আপনাকে আমার সৃষ্টি করা পাহাড় সম্পর্কে জিজ্ঞাসা করে, এই বিশাল বিশাল হিমালয় পর্বতের ন্যায় সুউচ্চ পর্বতরাজি সম্পর্কে জিজ্ঞাসা করে, তখন আপনি বলে দিন কিয়ামতের দিন আমি যখন আদেশ দিব তখন এই পাহাড় ইয়ানসিফুহা রাব্বি নাসফা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, ফায়াদারুহা কা'আন সাফসাফা সমান সমতল হয়ে যাবে, এবং আপনি সেই দিন কোথাও সামান্য পরিমাণ উঁচু নিচু দেখতে পাবেন না। এভাবেই মহান আল্লাহ তাআলা যখন নিজের কথা বলেছেন তখন তিনি নিজেকে রাজাধিরাজ মহাপরাক্রমশালী, রাজাধিরাজ মহাপরাক্রমশালী, সবচেয়ে শক্তিশালী সত্তা হিসেবে মানুষের সামনে বর্ণনা করেছেন। এবং যখন তিনি নিজের কথা বলেছেন তখন তিনি তার অনুগ্রহ রাজির বর্ণনা দিয়েছেন। ও তার বিপরীতে গিয়ে তিনি যখন মানুষের কথা বলেছেন তখন তিনি বলেছেন খুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে, মানুষকে মুখাপেক্ষী হালুআ, মুখাপেক্ষী করে সৃষ্টি করা হয়েছে। ইদা মাসসাহুশ শাররু জাযুআ ওয়া ইদা মাসসাহুল খায়রু মানুআ, যখন মানুষকে অনিষ্ট কষ্ট স্পর্শ করে, মানুষ যখন বিপদে নিপতিত হয় তখন মানুষ বিচলিত হয়ে যায়। আমি আপনাকে বলতে চাচ্ছিলাম, যখন মহান আল্লাহ তাআলা নিজের কথা বলেছেন তখন তিনি নিজেকে সবচেয়ে শক্তিশালী মহাপরাক্রমশালী রাজাধিরাজ দুনিয়ার বাদশা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। আর যখন তিনি মানুষের কথা বলেছেন তখন তিনি মানুষকে সবচেয়ে দুর্বল এবং ছোট সৃষ্টি হিসেবে প্রতিষ্ঠা করেছেন। তার বান্দার সামনে দুনিয়া
দুনিয়ার মানুষের সামনে কোরআনের মাধ্যমে বর্ণনা দিয়েছেন, যেটার দ্বারা মহান আল্লাহ তাআলা ইশারা করতে চেয়েছেন, মহান আল্লাহ তাআলা বুঝাতে চেয়েছেন, শুনে রাখো হে আদম সন্তান, তুমি দুর্বল, তুমি ছোট, তুমি দুর্বল, তুমি ছোট, তোমাকে আমি নুতফা থেকে নিকৃষ্ট অপবিত্র পানি থেকে সৃষ্টি করেছি, তুমি দুর্বল, তোমার এই পৃথিবীতে কোনো কিছুই নেই, আমি তোমাকে রিজিক দিয়েছি, আমি তোমাকে জমি উৎপাদনের জন্য আসমান থেকে বৃষ্টি দিয়েছি, আমি তোমার দেখার জন্য চক্ষু দান করেছি, আমি তোমাকে তোমার মায়ের গর্ভে 10 মাস 10 দিন রেখে তোমার সৃষ্টিকে পরিপূর্ণ করেছি, তুমি আমার ইশারায় জন্মগ্রহণ করেছো, আমার ইশারায় তোমার মৃত্যু হবে। এই কথা বলে মহান আল্লাহ তাআলা মানুষকে বলতে চেয়েছেন, হে মানুষ, তুমি দুর্বল, আমি শক্তিশালী, যখনই তোমার প্রয়োজন হবে তখনই তোমাকে আমার কাছে চাইতে হবে। তুমি চাওয়ার ক্ষেত্রে, প্রার্থনার ক্ষেত্রে, তোমার প্রয়োজন পূরণের ক্ষেত্রে আমার মুখাপেক্ষী, তুমি এক চুলো নড়তে পারবে না, তুমি এক চুলো এদিক থেকে সেদিক হতে পারবে না, যতক্ষণ না আমি চাইবো। মহান আল্লাহ তাআলা নিজের শক্তিমত্তার কথা বলে এবং বান্দার দুর্বলতার কথা বলে এটাই বুঝাতে চেয়েছেন। এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রার্থনা করা, দোয়া করা, মহান আল্লাহ তাআলার কাছে চাওয়া হচ্ছে ইবাদতের মূল। আদ-দুআ মুখুল ইবাদাহ, দোয়া হচ্ছে ইবাদতের মূল, দোয়া হচ্ছে ইবাদতের মৌলিক আসল বিষয়। একজন বান্দা যখন চায়, প্রার্থনা করে, দোয়া করে, একজন বান্দা যখন চায়, প্রার্থনা করে, দোয়া করে, তখন সে একসাথে অনেকগুলো কাজ করে। তার মধ্যে একটা কাজ সে করে, সেটা হচ্ছে সে নিজেকে আল্লাহ তাআলার সামনে ছোট, নিকৃষ্ট, নগণ্য এবং আল্লাহ তাআলার মুখাপেক্ষী বলে প্রমাণ করে, বা নিজেকে আল্লাহ তাআলার মুখাপেক্ষী বলে মহান আল্লাহ তাআলার সামনে প্রতিষ্ঠা করে। আর এটাই মহান আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়, সবচেয়ে বেশি ভালোবাসার, সবচেয়ে বেশি প্রিয়, সবচেয়ে বেশি ভালোবাসা। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইবাদতের জগতে, ইবাদতের জগতে মৌলিক এবং আসল ইবাদত হলো প্রার্থনা করা, দোয়া চাওয়া। কেননা দোয়া চাওয়ার মাধ্যমে একজন বান্দা নিজেকে আল্লাহ তাআলার সামনে ছোট বলে প্রমাণিত করে। আর আল্লাহ তাআলার নীতি হচ্ছে, সৃষ্টির ক্ষেত্রে আল্লাহ তাআলার নীতি হচ্ছে, তিনি অহংকারীকে পছন্দ করেন না। যখন যারা অহংকার করেছে তখন তাদেরকে মহান আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। ফিরাউন যখন বলেছেন রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের বড় প্রতিপালক, তখন মহান আল্লাহ তাআলা তাকে অতীব ক্ষুদ্র, অতীব নগণ্য মৃত্যু দান করে দেন। পানিতে, পানিতে মৃত্যু দান করেছেন, পানির মধ্যে মৃত্যু দান করেছেন। কারো তরবারির আঘাতে নয়, কারো তীরের আঘাতে নয়, মশা মাছি বিপদ দিয়ে নয়, পানিতে, পানিতে, পানিতে মেরেছেন। বাংলা ভাষায় আমরা বলি ওকে আমি ভাতে মারবো, পাতে মারবো। ঠিক আল্লাহ তাআলা ওইভাবে ফিরাউন যখন বলেছে আনা রব্বুকুমুল আ'লা, অহংকার করেছে, তখন মহান আল্লাহ তাআলা তাকে নগণ্য করে, নিকৃষ্ট করে, একদম অপারগ, অক্ষম করে মৃত্যু দান করেছেন। সৃষ্টির ক্ষেত্রে আল্লাহ তাআলার উসলুব এবং নিয়ম হচ্ছে, যখন কেউ অহংকার করে তখন মহান আল্লাহ তাআলা তাকে ধ্বংস করে দেন। মহান আল্লাহ তাআলা অহংকার পছন্দ করেন না। এই জন্য যখন কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে দোয়া করে তখন মহান আল্লাহ তাআলা খুশি হন। কেননা এর দ্বারা আল্লাহ তাআলার জাবারুতিয়ত, আল্লাহ তাআলার বড়ত্ব, আল্লাহ তাআলার অহংকার, আল্লাহ তাআলার কাহ্হারিয়ত প্রকাশ পায়। অনুরূপভাবে যখন আদ সামুদ গোত্ররা মহান আল্লাহ তাআলার বিরুদ্ধাচরণ করেছে, অহংকার করেছে, তখন আল্লাহ তাআলা তাদেরকে ঝঞ্ঝা বায়ু দিয়ে ধ্বংস করে দিয়েছেন। 7 দিন 8 রাত যাবত এত ঝঞ্ঝা, এত বায়ু এবং ঝড় দিয়েছেন যে খেজুর গাছের খোকলাবিহীন খেজুর গাছ যেমন মাটিতে পড়ে থাকে, উঁচু উঁচু তাদের শরীরকে, বিশাল
দাড়ি আজ সামুদের গোত্রকে মহান আল্লাহ তাআলা এইভাবে মাটির সাথে মিশিয়ে দিয়েছিলেন। আপনাকে বলছিলাম যে মহান আল্লাহ তাআলার নিকট অতি প্রিয় এবং মাহবুব এবং ভালোবাসার ইবাদত হচ্ছে দোয়া। কেননা দোয়া করার মাধ্যমে মহান আল্লাহ তাআলার অহংকার প্রতিষ্ঠা হয়। মহান আল্লাহ তাআলা দোয়া করাকে ভালোবাসেন। এছাড়াও দোয়ার আরো অনেক গুরুত্বপূর্ণ উপকার রয়েছে যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। রাসূল মহান আল্লাহ তাআলা বলছেন, জান্নাতীদের বর্ণনা যখন মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে যখন জান্নাতীদের বর্ণনা দিচ্ছেন, জান্নাতীদের জান্নাতে যাওয়ার কারণ বর্ণনা করছেন, তখন মহান আল্লাহ তাআলা বলছেন, জান্নাতীদের ভাষায় মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন, ফামান্নাল্লাহু আলাইনা ওয়া ওয়াকানা আযাবাস সামুম ইন্না কুন্না মিন ক্বাবলু নাদউহু ইন্নাহু হুয়াল বাররুর রহিম। হে নিজেরা যখন জান্নাতবাসীরা নিজেদের মধ্যে আলোচনা করছে তখন তারা বলছে, ফামান্নাল্লাহু আলাইনা, আল্লাহ তাআলা আমাদের উপর অনুগ্রহ করেছেন, আল্লাহ তাআলা আমাদের উপর করুণা করেছেন, ওয়া ওয়াকানা আযাবাস সামুম, এবং আমাদেরকে ভয়ঙ্কর সাজা থেকে রক্ষা করেছেন, ইন্না কুন্না মিন ক্বাবলু নাদউহু, কেননা এর পূর্বে ইতিপূর্বে আমরা যখন জমিনে ছিলাম তখন আমরা মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করতাম, মহান আল্লাহ তাআলার কাছে চাইতাম। আমরা দুনিয়ায় চাওয়ার বিনিময়ে মহান আল্লাহ তাআলার সামনে নিজের আজেজি, নিজের ইনকিসারি, নিজের দুর্বলতা, নিজের অক্ষমতা, নিজের অপারগতা প্রকাশ করে যখন মহান আল্লাহ তাআলার কাছে আমাদের প্রয়োজন চেয়েছি, মহান আল্লাহ তাআলার কাছে যখন আমাদের প্রয়োজনীয় বিষয় কামনা করেছি, তখন মহান আল্লাহ তাআলা আমাদেরকে সেটা দিয়েছেন। আর সেই চাওয়ার মাধ্যমেই আজকে আমরা জান্নাতে এসেছি। দোয়া করলে জান্নাতে যাওয়া যায়, দোয়া করলে জান্নাতে যাওয়া যায়, দোয়া করলে আল্লাহ তাআলাকে খুশি করা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস عن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من فتح له منكم باب الدعاء من فتح له منكم باب الدعاء فتحت له أبواب الرحمة। তোমাদের মধ্যে যাদের জন্য দোয়ার দরজা খুলে দেওয়া হয়েছে, তোমাদের মধ্যে যাদেরকে মহান আল্লাহ তাআলা দোয়া করার সক্ষমতা দান করেছেন, তোমাদের মধ্যে যাদেরকে আল্লাহ তাআলা শেষ রাতে উঠে তার দরবারে প্রার্থনা করার তৌফিক দান করেছেন, তার দরবারে তার কাছে কিছু চাওয়ার তৌফিক দান করেছেন, জেনে রাখো তোমাদের মধ্যে যে ব্যক্তি শেষ রাতে উঠে মহান আল্লাহ তাআলার কাছে কিছু চাইতে পেরেছে, জেনে রাখো মহান আল্লাহ তাআলা তার জন্য রহমতের দরজা খুলে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে বোঝা যায় যে ব্যক্তি মহান আল্লাহ তাআলার কাছে রাতে উঠে দোয়া করতে পারে, মহান আল্লাহ তাআলার কাছে রাতে উঠে চাইতে পারে, মহান আল্লাহ তাআলা তার উপর করুণা করেছেন, অনুগ্রহ করেছেন। মহান আল্লাহ তাআলার কাছে চাইতে পারা মহান আল্লাহ তাআলার করুণার প্রমাণ। জেনে রাখুন আপনাদের মধ্যে যে ব্যক্তি বা রাতে উঠে শেষ রাতে উঠে মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারে, চাইতে পারে, সে মহান আল্লাহ তাআলার ভালোবাসার ব্যক্তি, মহান আল্লাহ তাআলার করুণা প্রাপ্ত ব্যক্তি, মহান আল্লাহ তাআলার রহমত প্রাপ্ত ব্যক্তি। নিজেকে জিজ্ঞাসা করুন, আপনি শেষ রাতে উঠে মহান আল্লাহ তাআলার কাছে কতদিন দোয়া করতে পেরেছেন? 5 ওয়াক্ত সালাতের শেষে মহান আল্লাহ তাআলার কাছে কতদিন চাইতে পেরেছেন? যদি চাওয়ার ভাগ্য না হয়ে থাকে তাহলে মহান আল্লাহ তাআলা আপনাকে তার রহমত থেকে বঞ্চিত করেছেন, এটাই সুনিশ্চিত এবং চূড়ান্ত। আমি বলছিলাম দোয়ার উপকারিতা রয়েছে। দোয়া করলে মহান আল্লাহ তাআলার কাছে কিছু চাইলে, মহান আল্লাহ তাআলার কাছে কিছু প্রার্থনা করলে সেটা পাওয়া যায়। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে আইয়ুব আলাইহিস সালামের ঘটনা বর্ণনা দিয়েছেন, যেখানে তিনি বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া আইয়ুব ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। হে পৃথিবীর প্রতিপালক, হে আমার প্রতিপালক, ওয়া আইয়ুবা, আর যখন আইয়ুব বলল ইয নাদা রাব্বাহু, যখন আইয়ুব তার প্রতিপালককে, তার প্রতিপালনকারীকে, তার রিজিক দাতাকে, তাকে সক্ষমতা দানকারীকে যখন বলল, আহ্বান করলো রাতের আধারে, হে আল্লাহ, হে আমার প্রতিপালক, আন্নী মাসসানিয়াদ দুররু, আমি বিপদে পড়েছি, আমি কষ্টে নিপতিত হয়েছি, আমি বিপদে পড়েছি, আমি বড় বিপদে
বিপদে আছি, আমি বড় কষ্টে আছি। আনতা আরহামুর রাহিমিন, আপনি সবচেয়ে দয়াবান, আপনি সবচেয়ে করুণাবান। আনতা আরহামুর রাহিমিন, আমি বিপদে পড়েছি, আপনি বড় দয়াবান, আপনি বড় করুণাবান। আইয়ুব আলাইহিস সালাম যখন এই কথা বলছেন, তখন মহান আল্লাহ তাআলা বলছেন ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররিন। যখন আইয়ুব আমার কাছে চাইলো, যখন আইয়ুব আমাকে উদ্দেশ্য করে বলল আমি বিপদে পড়েছি, আপনি বড় করুণাবান, আপনি বড় দয়াবান, আপনি বড় করুণাবান, আপনি বড় দয়াবান, আপনি বড় ক্ষমতাবান। আনতা আরহামুর রাহিমিন, আপনি বড় দয়াবান, আপনি বড় করুণাবান। আমার প্রতি আজকে করুণা করার মতো কেউ নেই, আমাকে এই বিপদ থেকে উদ্ধার করার মতো কেউ নেই। আমি আপনার কাছে আমার বিপদ থেকে আশ্রয় প্রার্থনা করছি, আমি আপনার কাছে আমার এই কষ্ট থেকে আশ্রয় চাচ্ছি। তখন মহান আল্লাহ তাআলা বলছেন ফাস্তাজাবনা লাহু, আমরা তার দোয়াকে কবুল করলাম। ফাকাশাফনা মা বিহি মিন দুররিন, এবং আইয়ুব যে বিপদে ছিল সেই বিপদ থেকে আমি তাকে উদ্ধার করে দিলাম। হে পৃথিবীর মানুষ, আমি এই ঘটনাকে পবিত্র কোরআনের মধ্যে তোমাদের জন্য বর্ণনা করেছি। তোমরাও যখন বিপদে পড়বে, তোমরাও যখন কোনো বিপদে নিপতিত হবে, তখন আমার কাছে চাও। আমি আইয়ুবকে দিয়েছি, আমি আইয়ুবের ঘটনা বর্ণনা করে তোমাকে কথা বলতে চাচ্ছি। আমি যদি আইয়ুবকে দিতে পারি, আমি যদি আইয়ুব আমার বান্দাকে দিতে পারি, তাহলে তুমি যদি আমার কাছে চাও, তাহলে আমিও তোমাকে দিব। তুমি আমার কাছে চেয়ে তো দেখো, আমি রব্বুল আলামিন, আমি আরহামুর রাহিমিন। আইয়ুব চেয়েছে, আমি আইয়ুবকে দিয়েছি। তুমি আমার নগণ্য বান্দা, আমার কাছে চাও, আমিও তোমাকে দিব। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে আরো যাদের দোয়ার কথা বর্ণনা করেছেন, তাদের মধ্যে জাকারিয়া আলাইহিস সালামের ঘটনা অন্যতম, যেখানে মহান আল্লাহ তাআলা জাকারিয়া আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করতে গিয়ে বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু জাকারিয়া ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া قال رب إني وهن العظم مني واشتعل الرأس شيبا ولم أك بدعاء رب شقيا। মহান আল্লাহ তাআলা জাকারিয়া আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করছেন। আমার বান্দা জাকারিয়া যখন রাতের আধারে চুপিসারে আমার কাছে চাইলো এবং বলল রব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নি, হে আল্লাহ আমি বয়োবৃদ্ধ হয়ে গেছি, আমার বয়স 90 হয়ে গেছে, 100 হয়ে গেছে, আমি বয়োবৃদ্ধ হয়ে গেছি, যৌবনহীন হয়ে গেছি। ওয়াহানাল আযমু মিন্নি, আমি দুর্বল হয়ে গেছি। ওয়াশতাআলার রাসু শাইবা, আমার মাথার চুল পেকে গেছে, আমি থুরথুরে বুড়ো হয়ে গেছি, ভালোভাবে চলাফেরাও করতে পারি না। ওয়া ইন্নী খিফতুল মাওয়ালিয়া মিন ওয়ারাই ওয়া কানাত ইমরাআতি আকিরা। শুধু এতটুকু নয়, হে আল্লাহ আমি আপনার কাছে দোয়া করছি, আমি এটা স্বীকার করছি যে আমার বয়স 90-100 উপরে হয়ে গেছে, আমি দুর্বল হয়ে গেছি, আমি যৌবন শক্তিহীন হয়ে গেছি। ওয়াশতাআলার রাসু শাইবা, আমার মাথার চুল পেকে গেছে। ওয়ামরাআতি আকিরা, আমার স্ত্রী বন্ধা, সন্তান জন্ম দিতে পারে না। আমি এটা জানি যে আমি বৃদ্ধ, আমার স্ত্রী বৃদ্ধা, সে সন্তান জন্ম দিতে পারে না, আমি দুর্বল হয়ে গেছি। এত কিছু জানার পরেও, আমার অক্ষমতা জানার পরেও, আমার অপারগতা জানার পরেও, আমার দুর্বলতা জানার পরেও আপনার দরবারে বলছি ফাহাবলি মিন লাদুনকা ওয়ালিয়া। আমার দুর্বলতা প্রকাশ করার পরে আপনাকে বলছি ফাহাবলি মিন লাদুনকা ওয়ালিয়া, আপনি আপনার পক্ষ থেকে আমাকে একজন সন্তান দান করুন। আমি আপনাকে জাকারিয়া আলাইহিস সালামের এই বাক্য কিভাবে বুঝাই? আপনি বলছেন যে আমি অক্ষম, আমার এটা নাই, কিভাবে হবে, কিভাবে সম্ভব, কিভাবে করব? টাকা নাই, আমার কাছে পয়সা নাই, আমি কিভাবে ব্যবসা করব, আমি কিভাবে বাণিজ্য করব, আমার এত এত সমস্যা, কিভাবে পড়াশোনা করব? আমি আপনাকে জাকারিয়া আলাইহিস সালামের ঘটনা বলে বলতে চাচ্ছি। জাকারিয়া আলাইহিস সালাম বলছেন হে আল্লাহ আমি বৃদ্ধ হয়ে গেছি, আমি অক্ষম হয়ে গেছি, আমি দুর্বল হয়ে গেছি, আমি অপারগ হয়ে গেছি, আমি বুড়ে থুরথুরে হয়ে গেছি, আমার পক্ষে সন্তান
জন্ম দেওয়া সম্ভব নয়। ইমরাআতি আকিরা, আমার স্ত্রী বন্ধা, সন্তান জন্ম দিতে পারে না, অসম্ভব সন্তান জন্ম দেওয়া, আমার পক্ষেও অসম্ভব সন্তান জন্ম দেওয়া, কিন্তু আমার সন্তানের বড় দরকার। ফাহাবলি মিন লাদুনকা ওয়ালিয়্যা, আমার সন্তানের বড় দরকার। আপনি আল্লাহকে বলুন, হে আল্লাহ, আমার কাছে টাকা নেই, আমার কাছে অর্থ সম্পদ নেই, কিন্তু আমার ব্যবসা বাণিজ্য বড় দরকার, আমার এক সন্ধ্যার খাওয়ার বড় দরকার, আমার এক সন্ধ্যার আমার সন্তানের মুখে অন্ন তুলে দেওয়া বড় দরকার, আমার পরীক্ষার ফিস দেওয়া বড় দরকার। আপনার কাছে টাকা নেই এ কথা সত্য, আপনার কাছে সক্ষমতা নেই এ কথা সত্য, আপনি অপারগ এ কথা সত্য, তবে আপনি জাকারিয়া আলাইহিস সালামের চেয়ে বেশি অপারগ নন। কেননা আপনার কাছে উপার্জন করার হাত আছে, চলার পা আছে, কিন্তু জাকারিয়া আলাইহিস সালাম তার চেয়েও, আপনার চেয়েও বেশি দুর্বল, তার স্ত্রী বন্ধা, তথাপিও তিনি আল্লাহর কাছে বলছেন, ফাহাবলি মিন লাদুনকা ওয়ালিয়্যা, আপনি আমার অপারগতা জেনেছেন, কিন্তু আমি জানি আপনি চিরশক্তিশালী, আপনি চিরঞ্জীব, আপনি আমাকে সন্তান দান করুন, আপনি আমাকে সন্তান দান করুন। জাকারিয়া আলাইহিস সালাম যখন মহান আল্লাহ তাআলার কাছে চাইলেন, নিজের অপারগতা প্রকাশ করে, নিজের অক্ষমতা প্রকাশ করে, তখন মহান আল্লাহ তাআলা জাকারিয়া আলাইহিস সালামকে বলছেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, হে জাকারিয়া শুনে রাখো, তুমি আমার কাছে তোমার অপারগতা প্রকাশ করে আমার কাছে প্রার্থনা করেছো, আমার কাছে চেয়েছো, নিজের অপারগতা প্রকাশ করেছো, নিজের অক্ষমতা প্রকাশ করেছো, তুমি তোমার অক্ষমতা প্রকাশ করে আমাকে শক্তিশালী প্রমাণ করেছো, তুমি তোমার অক্ষমতা প্রকাশ করে এটা বলতে চেয়েছো, আমি আল্লাহ যা চাই ফাআলু লিমা ইউরিদ, তাই করতে পারি। তুমি আমার শ্রেষ্ঠত্ব, আমার ক্ষমতা, আমার আযমাত, আমার জাবারুতিয়ত প্রকাশ করেছো, যাও। তুমি যখন আমাকে মহান প্রকাশ করেছো, তুমি যখন আমাকে শক্তিশালী প্রকাশ করেছো, নুবাশশিরুকা বিগুলামিন, আমি তোমাকে একজন সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম। তুমি অক্ষম তো কি হয়েছে, তুমি বুড়ো থুরথুরে হয়ে গেছো তো কি হয়েছে, তোমার স্ত্রী বন্ধা তো কি হয়েছে, আমি তোমাকে একজন সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম। শুধু সন্তানের সুসংবাদ নয়, আমি তোমার নাম, আমি সেই সন্তানের নামও দিয়ে দিলাম, ইসমুহু ইয়াহইয়া, যার নাম ইয়াহইয়া। আমি তোমাকে সন্তান তো দিলাম, সেই সন্তানের কি নাম হবে সেটাও বলে দিলাম। আমি আপনাকে বলতে চাচ্ছিলাম, মহান আল্লাহ তাআলা বড় ক্ষমতাবান, বড় ক্ষমতাশীল, বড় ক্ষমতাধর, তিনি যা চান তাই করতে পারেন। আপনি আপনার প্রয়োজনের কথা মহান আল্লাহ তাআলার কাছে বলেন, মহান আল্লাহ তাআলা আপনার প্রয়োজন পূরণ করবে, এ কথাই সুনিশ্চিত। রাত গভীর হয়েছে, চারিপাশ নীরব থমথমে পরিবেশ, আপনি আপনার গৃহে আছেন, আপনার প্রয়োজনের কথা আপনার পরিবারের আর কেউ জানে না। আগামীকাল কি উপার্জন করবেন আপনি সেটা জানেন না। কয়েকদিন যেখানে কাজ করছিলেন সেখানকার কাজ বন্ধ হয়ে গেছে, সেখানকার মালিক আপনাকে তাড়িয়ে দিয়েছে। রাতে গভীর আধারে উঠে আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, চান, মহান আল্লাহ তাআলা আপনার চাওয়া পূরণ করে দিবেন। প্রস্তুতি নিয়েছেন, পরীক্ষা দিবেন, শক্তভাবে প্রস্তুতি নিয়েছেন, পরীক্ষা দিবেন। পরীক্ষা দিতে গিয়ে সকল প্রশ্ন আনকমন এসেছে, আপনি বড় বিপদে আছেন। পরীক্ষায় যদি ফেল করেন, আপনার বাবা গরিব, আপনার মায়ের কিছু নেই, পিতার কোনো সম্পত্তি নেই, আপনার পরীক্ষার সফলতার উপরে আপনার পিতার জীবন ধারণ নির্ভর করছে। আপনার পরিবারে আপনার ছোট বোন আছে যার বিয়ের ব্যবস্থা করতে হবে। আপনার চাকরির ভাইভা পরীক্ষায় যদি আপনি টিকে যান, আপনার যদি চাকরিটা হয়ে যায়, তাহলে আপনার বোনের বিবাহটা হয়ে যাবে, আপনার বাবার রোজগারের ব্যবস্থাটা হয়ে যাবে, আপনার অসুস্থ মায়ের চিকিৎসাটা হয়ে যাবে। কিন্তু পরীক্ষাটা ভালো হয়নি, চান্স দরকার, চাকরিটা বড় দরকার। রাতে উঠে মহান আল্লাহ তাআলার কাছে চান, মহান আল্লাহ তাআলা দিবেন, দিতে পারেন, এটাই চূড়ান্ত। মহান আল্লাহ তাআলা দিবেন, দিতে পারেন, এটাই চূড়ান্ত। মহান আল্লাহ তাআলা দিবেন, দিতে পারেন। জাকারিয়াকে দিয়েছেন, আইয়ুবকে দিয়েছেন, আপনাকে দিবেন, এটাই চূড়ান্ত। মহান আল্লাহ তাআলা বলছেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِي
ফালইস্তাজিবুলি, যখন আমার বান্দা আমার কাছে চায়, আমার সম্পর্কে জিজ্ঞাসা করে, তখন আপনি তাকে বলে দিন, যখন আমার বান্দা আমাকে ডাকে তখন আমি তার ডাকে সাড়া দেই। এই কথা মহান আল্লাহ তাআলা নিজে পবিত্র কোরআনের মধ্যে বলছেন যে আমার বান্দা যখন আমাকে ডাকে তখন আমি তার ডাকে সাড়া দেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলাস সামাঈদ দুনিয়া ফাকুল, মহান আল্লাহ তাআলা যখন ফায়াকুলু, মহান আল্লাহ তাআলা যখন রাত শেষ হয়ে আসে তখন সপ্তম আসমান থেকে নিচে আসমানে নেমে এসে বলেন, মান ইয়াসআলুনি ফাউতিয়াহু মান ইস্তাগফিরুনি ফাউগফির লাহু, কে আমার কাছে কি চায়? হে ঘুমন্ত আদম সন্তান, হে রাতের শেষ প্রহরে ঘুমন্ত আদম সন্তান, আমি তোমার দরবারে এসে বলছি আমার কাছে কে কি চায়? মান ইয়াসআলুনি, আমার কাছে কে কি চায় আমি তাকে তাই দিয়ে দিব। যে আমার কাছে যা চাই আমি তাকে তাই দিতে প্রস্তুত আছি। মহান আল্লাহ তাআলা সপ্তম আসমান থেকে নিচের আসমানে নেমে এসে বান্দার দরবারে করাঘাত করে বলতে থাকেন, কে আমার কাছে কি চায় আমি তাকে তাই দিব। দুর্ভাগা হতভাগা মুসলিম রাতে পাবজি খেলে, ফেসবুক চালিয়ে, প্রেমিকার সাথে লম্বা সময় চ্যাট করে ঘুমিয়ে গেছে, আর পৃথিবীর সবচেয়ে ক্ষমতাবান রাজাধিরাজ সত্তা সপ্তম আসমান থেকে নিচে আসমানে নেমে এসে বলছে, মান ইয়াসআলুনি ফাউতিয়াহু, কে আমার কাছে কি চায় আমি তাকে তাই দিব। আমি আপনাকে কি করে বুঝাই মহান আল্লাহ তাআলার এই কথার মহত্ব? আমি আপনাকে কি করে বুঝাই মহান আল্লাহ তাআলার এই বাণীর মহত্ব? আমি আপনাকে কি করে বুঝাই মহান আল্লাহ তাআলা কত ক্ষমতাবান? কিন্তু আপনাকে কিছু দেওয়ার জন্য তিনি সপ্তম আসমান থেকে নিচে নেমে চলে এসেছেন। এটা মহান আল্লাহ তাআলার ক্ষমতা, এটা মহান আল্লাহ তাআলার আপনার জন্য দয়া, আল্লাহ তাআলার আপনার জন্য অনুগ্রহ, মহান আল্লাহ তাআলার আপনার জন্য করুণা। আপনি মহান আল্লাহ তাআলার কাছে চান, চাইতে শিখুন, চাইলে আপনার দোয়া কবুল হবে, আপনার চাওয়া পূরণ হবে। এ কথা মহান আল্লাহ তাআলা বলেছেন, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। চাওয়া শিখুন। আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, তিনি বলছেন, يا عبادي إني حرمت الظلم على نفسي وجعلته بينكم محرما فلا تظالموا يا عبادي كلكم ضال إلا من هديته فاستهدوني। শুনে রাখো হে আমার বান্দা, তোমাদের প্রত্যেককেই পথ ভ্রষ্ট, তবে সে ছাড়া যাকে আমি পথ প্রদর্শন করেছি। সুতরাং তোমরা আমার কাছে পথ চাও। ইয়া ইবাদি কুল্লুকুম জায়ুন ইল্লা মান আত'আমতুহু ফাস্তাত'ইমুনি। শুনে রাখো হে আদম সন্তান, তোমাদের মধ্যে প্রত্যেককেই ক্ষুধার্ত, তবে সেই ব্যক্তি ছাড়া যাকে আমি খাদ্য দান করেছি। তোমরা আমার কাছে খাদ্য চাও, আমি তোমাদেরকে খেতে দিব। মহান আল্লাহ তাআলার বৈশিষ্ট্য হচ্ছে, মহান আল্লাহ তাআলার জাতের সিফাত হচ্ছে, মহান আল্লাহ তাআলা রহমান রহিম মুজিব সামি'। তার কাছে যা চাওয়া হয় তিনি তাই দেন। আজকের সংক্ষিপ্ত আলোচনায় আপনাকে যেটা বলে যেতে চাচ্ছি সেটা হচ্ছে, নিজের অপারগতা প্রকাশ করে মহান আল্লাহ তাআলার কাছে চান। আপনার চাওয়া মহান আল্লাহ তাআলা পূরণ করবেন। মহান আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ তাআলা খুশি হন। মহান আল্লাহ তাআলা খুশি হলে আপনার জীবন সুন্দর হবে, আপনার জীবন স্বাচ্ছন্দ্যময় হবে, সুখী হবেন, আপনি একজন সফল মানুষ হবেন। মহান আল্লাহ তাআলা আপনাকে তার দরবারে বেশি বেশি চাওয়ার তৌফিক দান করুন। মহান আল্লাহ তাআলা আপনাকে শেষ রাতে উঠে তার দরবারে ভিক্ষা চাওয়ার তৌফিক দান করুন। এই দাবি, এই দোয়া মহান আল্লাহ তাআলার দরবারে রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। হে আল্লাহ, তুমি আমাদের প্রত্যেককেই নিজেদের অপারগতা প্রকাশ করে তোমার দরবারে চাওয়ার তৌফিক দান করো। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
সাহায্য প্রার্থনা করি তারই, ক্ষমা প্রার্থনা করি তারই নিকটে, আমাদের যাবতীয় খারাপ কাজের অনিষ্ট থেকে পরিত্রাণ চাই তারই নিকটে। আমরা সাক্ষ্য দেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত কোনো সত্যিকার মাবুদ বা উপাস্য নেই, তিনি এক অদ্বিতীয় সত্তা। আমরা আরো সাক্ষ্য দেই তার কোনো শরীক বা অংশীদার নেই, আর তার প্রেরিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন তার রাসূল এবং তার বান্দা। সম্মানিত উপস্থিতি, দারুল হানান মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের অত্র অনুষ্ঠানে উপস্থিত জনগণের তুলনায় প্যান্ডেল ছোট হওয়ায় অনেকেই আশেপাশে দাঁড়িয়ে আছেন। তারপরও আমার পক্ষ থেকে অনুরোধ থাকবে, পিছনে যদি জায়গা খালি থাকে তাহলে এই দিক থেকে সরে গিয়ে আপনারা একটু পিছনে বসার চেষ্টা করেন। আমার মনে হচ্ছে একটু হলেও পিছনে জায়গা খালি আছে, না নাই? খালি নেই পিছনে জায়গা? কিছু আছে, একটু হলেও দেখা যাচ্ছে 10 জন 15 জন বসতে পারবে। তবে যারা আয়োজন করেছেন তাদের আরো প্রচার অনুযায়ী বসার ব্যবস্থাপনা আরো ভালো থাকা উচিত ছিল। আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ভবিষ্যতে তৌফিক দিবেন ইনশাআল্লাহ। আজকে আমার সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু একজন মানুষের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ফিরে যাওয়া এবং আব্দুর রহমান যে আবেগপ্রবণ ভাষায় আমাদের সামনে আল্লাহর নিকটে চাওয়ার গুরুত্ব তুলে ধরছিল, সেটার সাথে সংশ্লিষ্ট কিছু কথা বলা এবং সর্বশেষে যুবক তরুণ মা এবং বোন, মা বোনেরা কি উপস্থিত আছে? জি, মা এবং বোনদের উদ্দেশ্যে জরুরি কথা বলবো ইনশাআল্লাহ। তবে বক্তব্যের শুরুতেও কিছু জরুরি কথা বলে নিই। তার মধ্যে প্রথম কথা হচ্ছে, আমাদের সামনে যে বইগুলো আছে, অনেক সময় বইয়ের উপর আলোচনাও মানুষকে জ্ঞান দেয়। বইয়ের আলোচনা, যে এই বই পড়লে আমি এই জানতে পারবো, এই আছে, এই আলোচনাও মানুষকে অনেক সময় জ্ঞান দেয়। যেমন আমার ডান হাতে এখানে 3টে বই আছে আমার আম্মার লেখা। একটা বই হচ্ছে সম অধিকার নয় মর্যাদা চাই। আমি তখনও ভারতে যাইনি, আজ থেকে 10 বছর আগের কথা। তখন এই বইটা লিখতে আমি আমার আম্মাকে সহযোগিতা করেছিলাম। তো এই বইয়ের কিছু চমৎকার পয়েন্ট আছে যেটা প্রত্যেক নারীর জানা জরুরি। এই বইয়ে কিছু দাবি উত্থাপন করা আছে নারীদের পক্ষ থেকে। যেমন 2-1টা দাবি আমি বলি। উচ্চারণ করলে বরকত হবে, এটা আল্লাহর নামের গুরুত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমাদের কেউ বাড়িতে প্রবেশ করে এবং আল্লাহর নাম স্মরণ না করে, আল্লাহর একটা নাম হচ্ছে আসসালাম। আল্লাহর একটা নাম কি? সালাম। এটা আল্লাহর একটা নাম, শান্তি। সকল শান্তির উৎস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। বাড়িতে প্রবেশ করার সময় যে আল্লাহর নাম নিবে না, মানে আসসালামু আলাইকুম বলবে না, তখন শয়তান বলে, শোনো, এই বাড়িতে প্রবেশ করার সময় আল্লাহর নাম নেওয়া হয়নি, আসসালামু আলাইকুম বলা হয়নি, এই বাড়ি তোমাদের থাকার জায়গা, এই বাড়ি তোমাদের খাবারের জায়গা, এই বাড়িতে থাকো আর খাও। তাহলে যে বাড়ি শয়তানের আড্ডাখানা, ওই বাড়িতে থেকে আপনি হেদায়েত পেতে পারবেন? ওই বাড়িতে থেকে আপনি বরকত লাভ করতে পারবেন? আপনার বাড়ি তো শয়তানের আড্ডাখানা। না বিসমিল্লাহ বলে আপনার স্ত্রী সন্তানকে দুধ খাইয়েছে, না আপনি খাবার খেয়েছেন, না সালাম দিয়ে প্রবেশ করেছেন। বাড়িতে আরো এক কারণে শয়তান আছে, আরো একটা কারণ, সেটা হচ্ছে বাড়িতে ছবি মূর্তি আছে। লা তাদখুলুল মালাইকাতু ফি বাইতিন, ওই বাড়িতে ফেরেশতা প্রবেশ করে না যে বাড়িতে ছবি থাকে, মূর্তি থাকে, কুকুর থাকে। আর যে বাড়িতে আল্লাহর ফেরেশতা প্রবেশ করে না, ওই বাড়িতে রহমত বরকত থাকতে পারে না। ওই বাড়িতে শয়তানই থাকবে। আর যে বাড়িতে শয়তান থাকবে, ওই বাড়িতে শান্তি থাকবে না। ওই বাড়ির মানুষ হেদায়েত পেতে পারে না। ওই বাড়ির মানুষ ফজরের সালাত জামাতে আদায় করতে পারে না। ওই বাড়ির মানুষের কোরআন পড়ার ভাগ্য হবে না। ওই বাড়ির মানুষের 16 আনাই জীবন বৃথা। আগে শয়তানকে বাড়ি থেকে তাড়াতে হবে।
শয়তান তো সকল অনিষ্টের মূল। ওই যে পৃথিবী সৃষ্টির ঘটনা শোনাচ্ছিল আব্দুর রহমান আদম আলাইহিস সালামের ঘটনা, যে আল্লাহ ইবলিসকে শত্রু বানিয়ে দিলেন, চিরন্তন শত্রু। এটা গেমের মতো, খেলার মতো। যখন মানুষ, যুবক ছেলেপেলে যখন গেমের মধ্যে ঢুকে তখন ভিলেন থাকে, ভিলেন না থাকলে গেম খেলে তো মজা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন আবাসান, এমনি নয় যে একটা ছোট বাচ্চা মূর্তি তৈরি করলো, একটা নদীর পাশে একটা বালুক দিয়ে ঘর তৈরি করলো আর পা দিয়ে ভেঙে দিল। এরকম অনর্থক সৃষ্টি আল্লাহ করেন না। আজকে এখানে এত বড় একটা অনুষ্ঠান হচ্ছে, এই অনুষ্ঠানের গুরুত্ব আছে। গুরুত্ব আছে দেখে রাজশাহী থেকে আমাদেরকে আসা লেগেছে 7 ঘন্টার সফর করে। গুরুত্ব আছে দেখে চেয়ারম্যান সাহেব উপস্থিত আছেন, গুরুত্ব আছে দেখে আপনারা উপস্থিত আছেন, টাইম টেবিল আছে, নিয়ম কানুন আছে, ক্যামেরা আছে, সবকিছু আছে। আপনি একটা প্রোগ্রাম করেন, এত গুরুত্ব। আর আল্লাহ মানুষ সৃষ্টি করবে, কোনো গুরুত্ব নাই, কোনো নিয়ম কানুন নাই, কোনো আনুষ্ঠানিকতা নাই, কোনো সিস্টেম নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সৃষ্টি করেছেন সবচেয়ে গুরুত্ব দিয়ে, এবং প্রত্যেকটা পদে পদে আল্লাহ আনুষ্ঠানিকতা রেখেছেন। কখন মায়ের পেটে আসবে, ৪৪ হলে রূহ ফু দিতে হবে, ফেরেশতা আসবে, ভাগ্য লিপিবদ্ধ করতে হবে, কখন পেট থেকে বের হবে, কিভাবে খাবারের ব্যবস্থা করতে হবে, মায়ের বুক থেকে দুধের ঝর্ণাধারা দিতে হবে, কিভাবে আর হিসাব কানুন চালু করতে হবে। আমি একটা যদি এক জায়গায় রিভলভার হাতে করে গুলি করি, তো আমার ফরেনসিক রিপোর্টে ধরা পড়বে যে আমার হাতের ফিঙ্গারপ্রিন্ট ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে হাতকে বলবেন কথা বলো, মানে যা যা স্পর্শ করেছে হাত ধরে রেখেছে। মানুষ যদি হাতের ফিঙ্গারপ্রিন্ট ধরতে পারে, আল্লাহ পারবেন না? মানুষ যদি ফরেনসিক রিপোর্ট করতে পারে হাতের, আল্লাহ পারবেন না? মানে হাত দিয়ে যা যা স্পর্শ করা হয়েছে এখানে কি আছে? রেকর্ডেড। এই হাতের মধ্যে কি আছে? রেকর্ডেড আছে। এটা মানুষ ধরতে পারতেছে, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে মুখ বন্ধ করে দিয়ে, নাখতিমু আলা আফওয়াহিম, মুখ বন্ধ করে দিয়ে হাত আর পাকে কথা বলতে বলবেন। এগুলো আল্লাহর সিস্টেম, আপনাকে অপরাধী প্রমাণ করার। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, কেউ যদি সরিষা সমপরিমাণ কল্যাণ করে কিয়ামতের মাঠে দেখতে পাবে। পড়া পরের কথা, জানা পরের কথা, দেখবে। তথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি যা করছেন সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্যবেক্ষণ করছেন। আর এই জমিন ভয়ঙ্কর যন্ত্র, জমিন হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর যন্ত্র। আপনি মনে করছেন জমিন এমনি, আপনি জমিনে একটা ধান লাগান, দেখবেন ধানের গাছ হবে, হবে না? তাহলে জমিন এমনি না? জমিনের কিছু আছে? আছে, নাহলে ধানের গাছ কেমনে হয়? ওখানে একটা বীজ বপন করলে গাছ কেমনে হচ্ছে? মানে জমিনের কিছু আছে। এই জমিন ভয়ঙ্কর। যে জমিন গাছ উৎপন্ন করতে পারে, সেই জমিন সবকিছু রেকর্ড করে রাখছে, কিয়ামতের মাঠে কথা বলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জিলজালের মধ্যে বলেছেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আজ কিয়ামতের মাঠে জমিন কথা বলবে, সবচেয়ে ভয়ঙ্কর যন্ত্র। যা যা পৃথিবীতে ঘটছে সব রেকর্ডেড। সুতরাং আল্লাহ আপনাকে এমনি সৃষ্টি করেননি, অনর্থক সৃষ্টি করেননি। আপনার সবকিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্যবেক্ষণের ব্যবস্থা করেছেন। আপনার সাথে 2 জন ফেরেশতা দিয়েছেন, আপনার সাথে একজন বন্ধু ফেরেশতা আর একজন বন্ধু শয়তান, কারিনান। একটা মানুষ জন্মের পর থেকে 2 জন সাথে থাকে সব সময়। আর শয়তানের সাথে মানুষের সম্পর্ক জন্মগত সম্পর্ক। শয়তানের সাথে মানুষের সম্পর্ক কি? জন্মগত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছে, যখন বাচ্চা জন্ম নেয় তখন বাচ্চা যে কাঁদে, হাত্তা ইস্তাহিল্লা সারিখান, কেঁদে ওঠে, চিৎকার করে ওঠে, মা মিন মাউলুদিন, এমন কোন আদম সন্তান নেই, ইল্লা ইয়ামাসসুহু শাইতান, যাকে শয়তান স্পর্শ করেনি, গুতা দেয়নি, আঘাত করেনি, এমন কোন আদম সন্তান নেই। শয়তানের আঘাতের কারণে আদম সন্তান কেঁদে ওঠে, ইল্লা মারিয়াম ওয়া ইবনুহু ঈসা, তবে মারিয়াম এবং তার সন্তান ঈসা বাদে, তাদেরকে শয়তান স্পর্শ করেনি। বাকি সকল আদম সন্তানকে জন্মের পর শয়তান স্পর্শ করেছে, শয়তানের স্পর্শে মানুষ কেঁদেছে। তাহলে শয়তানের সাথে মানুষের সম্পর্ক কি? জন্মগত। শয়তান বাস্তব জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন কোন আদম সন্তান নেই যার 2টা বন্ধু নাই, একটা শয়তান বন্ধু আর একটা ফেরেশতা বন্ধু। এবং শয়তান এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর যে আপনার হৃদয়ের উপর প্রভাব বিস্তার করার ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র শয়তানকেই দিয়েছেন। আপনার স্ত্রীরও এই ক্ষমতা নাই যে আপনার হৃদয়ের উপর প্রভাব বিস্তার করবে। আপনার সন্তান সন্ততিরও এই ক্ষমতা নাই যে আপনার হৃদয়ের উপর প্রভাব বিস্তার করবে। যেই ক্ষমতা আল্লাহ শয়তানকে দিয়েছেন, আপনার হৃদয়ের প্রভাব বিস্তার করবে, আপনাকে খারাপ পথে নিয়ে যাবে, আপনার অন্তরে খারাপ কথা দিবে। আপনি আপনার শত্রুকে চিনতে পারেননি, এই জন্য আপনি ভুল পথে আছেন। শয়তান হচ্ছে আপনার সবচেয়ে বড় শত্রু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সিরাতে মুস্তাকিমে আসার পথে সবচেয়ে বড় বাধা হচ্ছে শয়তান।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে ফাবিমা আগওয়াইতানি লাআকুদান্নাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমি আদম সন্তানকে সিরাতে মুস্তাকিমে আসতে বাধা দিব, তার ডানে থেকে, তার বামে থেকে, তার সামনে থেকে, তার পিছনে থেকে আদম সন্তানকে সিরাতে মুস্তাকিমে আসতে দিব না। সিরাতে মুস্তাকিমে আসা এত সহজ নয়। যে সিরাতে মুস্তাকিমের কথা আল্লাহ 5 ওয়াক্ত সালাতে বলতে বলেছেন, ওই সিরাতে মুস্তাকিম অনেক দামি জিনিস, অনেক গুরুত্বপূর্ণ জিনিস। ওই সিরাতে মুস্তাকিমে একমাত্র তারাই আসতে পারে আল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের উপর আল্লাহর দয়া আছে। সিরাতে মুস্তাকিমে একমাত্র কারা আসতে পারে? যাদের উপর আল্লাহর দয়া আছে। আর সিরাতে মুস্তাকিমে আসার ভাগ্য তাদের হবে না গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যারা অভিশপ্ত, যারা পথভ্রষ্ট, তাদের সিরাতে মুস্তাকিমে আসার ভাগ্য হবে না। আপনি আল্লাহ আপনাকে ভালোবাসে না বাসেন না, এটা বুঝার উপায় আপনার ধন সম্পদ নয়, এটা বুঝার উপায় আপনার ক্ষমতা নয়, এটা বুঝার উপায় আপনার পাওয়ার নয়, এটা বুঝার উপায় আপনার সম্মান নয়, এটা বুঝার উপায় আপনার মর্যাদা নয়। ইন্নাল্লাহা ইউতিদ দুনিয়া লিমান ইউহিব্বু ওয়া মান লা ইউহিব, আল্লাহ যাকে ভালোবাসেন তাকেও দুনিয়া দেন, যাকে ভালোবাসেন না তাকেও দুনিয়া দেন। আল্লাহ যাকে ভালোবাসেন তাকেও সম্মান দেন, যাকে ভালোবাসেন না তাকেও সম্মান দেন। আল্লাহ যাকে ভালোবাসেন তাকেও ক্ষমতা দেন, আল্লাহ যাকে ভালোবাসেন না তাকেও ক্ষমতা দেন। আল্লাহ ফেরাউনকেও ক্ষমতা দিয়েছিলেন, কারুনকেও সম্পদ দিয়েছিলেন, আল্লাহ দাউদ আর সুলাইমানকেও ক্ষমতা দিয়েছিলেন, সম্পদ দিয়েছিলেন। তাহলে আল্লাহর ভালোবাসা কি দিয়ে বুঝবেন? আল্লাহ সুবহানাহু তাআলা তাকে ভালোবাসেন যাকে তার আনুগত্য করার সুযোগ দেন। আজকে ফজরের সালাত জামাতে আদায় করার আপনার সুযোগ হয়েছে কিনা আপনি নিজে জিজ্ঞেস করে দেখেন। যদি আপনার ফজরের সালাত জামাতে আদায় করার সুযোগ হয়, তাহলে আপনার উপর আল্লাহর দয়া আছে। আর যদি সুযোগ না হয়ে থাকে, তাহলে এটাই আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় শাস্তি। আপনি যদি গান বাজনায় ব্যস্ত থাকেন, পাবজি ফ্রি ফায়ার গেমে ব্যস্ত থাকেন, সুদ ঘুষে ব্যস্ত থাকেন, আপনার মুখে যদি দাড়ি না থাকে, তাহলে জেনে রাখবেন এটাই আপনার জন্য বড় শাস্তি। আপনার ধন সম্পদ ধ্বংস হয়ে যেতে হবে, এটা শাস্তি। ওটা শাস্তি নয়, ওটা তো ধোঁকা আল্লাহর পক্ষ থেকে। আপনি জেলে যাবেন, এটা শাস্তি, ওটা তো শাস্তি নয়। আপনার জন্য এটাই সবচেয়ে বড় শাস্তি, যে আল্লাহ তার রহমত থেকে, তার করুণা থেকে, তার দরবার থেকে, তার দয়া থেকে, তার বরকত থেকে আপনাকে বঞ্চিত রেখেছেন, বিতাড়িত রেখেছেন, আল্লাহর অবাধ্য করে রেখেছেন, আল্লাহর আনুগত্য থেকে দূরে রেখেছেন। এটাই সবচেয়ে বড় শাস্তি। এটা বুঝে আপনাকে কষ্ট পেতে হবে। এটাই পৃথিবীর বাস্তবতা। আপনার ক্ষমতা, আপনার ধন সম্পদ আল্লাহর পক্ষ থেকে ধোঁকা, ছাড়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধন সম্পদ ক্ষমতা সবাইকে দেন, যাকে ভালোবাসেন তাকেও দেন, যাকে ভালোবাসেন না তাকেও দেন। কিন্তু দ্বীনের জ্ঞান, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যাকে ভালোবাসেন তাকে দ্বীনের জ্ঞান দান করেন। তাহলে আপনার সাথে কি আল্লাহর সম্পর্ক আছে? আল্লাহ কি আপনাকে ভালোবাসে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কি আপনার কোনো যোগাযোগ আছে? আল্লাহর সাথে কি আপনার কোনো কানেকশন আছে? এটা আপনাকে জিজ্ঞেস করতে হবে। আপনি কি আল্লাহর দরবারে 2 হাত তুলে কিছু চাইতে পারবেন না আপনার লজ্জাবোধ হবে? এটা আপনাকে জিজ্ঞেস করতে হবে। মানুষ ইবাদতের জোরে জান্নাতে যেতে পারবে না, ইবাদতের পাওয়ারে মানুষ জান্নাতে যেতে পারবে না। মানুষের জান্নাতে যাওয়ার একটাই পাওয়ার, সেটা হচ্ছে আল্লাহর সামনে নত হওয়া, আল্লাহর সামনে ছোট হওয়া। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ লিখছেন, অনেক মানুষ ইবাদত করে জাহান্নামে যাবে, অনেক মানুষ গুনাহ করেও জান্নাতে যাবে। কেন? যেমন আপনি আপনার পড়োশী একজনকে হয়তো দেখছেন সে গুনাহ করছে। আমাদের মধ্যে এরকম একটা স্বভাব আছে, বিশেষ করে আমাদের, আমি নাম বলতেও হচ্ছে, আমাদের আহলে হাদিস সমাজে, যে উমুক মাযহাবী, উমুক বেদাতি, উমুক মুশরিক, আর আমি জান্নাত কিনে নিয়েছি। এই যে অপরকে ছোট করে নিজেকে বড় করে দেখা যায়, জান্নাত আমার বাপের পৈতৃক সম্পত্তি, এটার কথা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন। বহু মানুষ আমল করে জাহান্নামে যাবে, আর গুনাহ করার পরেও বহু মানুষ জান্নাতে যাবে। কেন? আমল যদি আপনার ভিতরে অহংকার দেয়, আমি সহিহ আকীদায় আসছে মুক্ত বেদাতি, বুঝেননি? আমল যদি আপনার ভিতরে অহংকার দেয়, তো এই আমল আপনাকে কোথায় নিয়ে যাবে? জাহান্নামে নিয়ে যাবে। আর গুনাহ, যেই গুনাহ আপনাকে আল্লাহর সামনে ছোট করেছে, ভুলবশত একটা গুনাহ করে ফেলেছেন, আদম আলাইহিস সালাম ভুল করেছিলেন, কিন্তু ওই ভুল তাকে আল্লাহর সামনে এত ছোট করেছে, এত ছোট করেছে, উনি মরা পর্যন্ত বলতে থেকেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই যে আল্লাহর সামনে ছোট হয়ে কাঁদছেন, চাচ্ছেন, এটা আল্লাহর এত প্রিয়, এত প্রিয়, এত প্রিয় যে গুনাহ করেও জান্নাতে চলে যাবেন। কিন্তু আর আপনি আমলের অহংকারে জাহান্নামে চলে যাবেন।
সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ সুবহানাহু তাআলার সাথে সম্পর্ক, আল্লাহ সুবহানাহু তাআলাকে বুঝতে পারা। আল্লাহ সুবহানাহু তাআলা পৃথিবীতে মানুষ যে ধরনের আমল করবে সেই ধরনেরই প্রতিদান দিবেন। যেমন আপনি এখন দান করলেন না, অনেক মানুষ দান করেছেন। এই দান করা এত শক্তিশালী, এত পাওয়ারফুল ইবাদত যে দান যদি কাফেরও করে, একজন দুর্বল অসহায় মানুষকে যদি কাফেরও সহযোগিতা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিদান ওকে দুনিয়াতে দিয়ে দিবেন। কি দিবেন? ও যেমন আরেকজনের বিপদ দূর করেছে, আল্লাহর বিপদ দূর করে দিবেন। আপনি মাদ্রাসার বিপদ দূর করলেন না দানটা করে? একটা মাদ্রাসার বিল্ডিং তৈরি করতে তো কষ্ট আছে, সমস্যা আছে, প্রবলেম আছে। আমরাও তো দেখতে পাচ্ছি আব্বুকে মাদ্রাসা গড়তে কত কষ্ট করে মাদ্রাসা তৈরি করতে হয়, গড়তে হয়। তাহলে আপনি যখন একজনের বিপদ দূর করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ম হচ্ছে মানুষকে প্রতিদান দিবেন আমল অনুযায়ী, যেমন আমল তেমন প্রতিদান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন স্বপ্নের মাধ্যমে, মেরাজে গেলেন সশরীরে, কিন্তু একটা হাদিসে তিনি স্বপ্নে দেখছেন যে ফেরেশতা তাকে নিয়ে যাচ্ছে। কোথায় নিয়ে যাচ্ছে? নিয়ে যেতে যেতে দেখছেন যে জাহান্নামের একটা গর্ত, যেই গর্তে উলঙ্গ অবস্থায় মানুষ আগুনে জ্বলছে আর তাদের লজ্জাস্থান থেকে দুর্গন্ধ বের হচ্ছে। আরেক জায়গায় গিয়ে দেখলেন, লম্বা হাদিস, আমি শুধু সংক্ষেপে বলতেছি, আরেক জায়গায় গিয়ে দেখলেন পাথর দিয়ে একটা রক্তের সমুদ্রে আঘাত করা হচ্ছে। আরেক জায়গায় গিয়ে দেখলেন একজনের রড দিয়ে মুখ চিরে এপার থেকে ওপার, এপার থেকে ওপার করা হচ্ছে। আরেকজনের দেখলেন পাথর দিয়ে মাথায় নিক্ষেপ করা হচ্ছে, পাথর দূরে ছিটকে পড়ে যাচ্ছে, আবার মাথা ঠিক হচ্ছে, আবার পাথর দিয়ে মারতেছে। সব শেষে যখন জিবরাইল আলাইহিস সালাম শোনালেন ঘটনা কি, তো ঘটনা হচ্ছে যাদের লজ্জাস্থান থেকে দুর্গন্ধ বের হচ্ছিল ওরা দুনিয়াতে জেনা করত। আমল যেমন শাস্তি তেমন। কথা বুঝতে পারছেন কি? অন্য জায়গায় দুর্গন্ধ বের হয় না কেন? অন্য কারো দুর্গন্ধ বের হয় না কেন লজ্জাস্থান থেকে? তাদের বের হচ্ছে কেন? তারা জেনা করেছে লজ্জাস্থান দিয়ে। আমল যেমন শাস্তি তেমন। যারা মাথা ফাটাচ্ছে সে কি আলেম? ইলম অনুযায়ী আমল করতো না, তো আর জ্ঞান কোথায় ছিল? মাথায় ছিল। তাহলে আমল যেমন শাস্তি তেমন। পুরো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে হাকীমুন আলীম। আপনি যেমন আমল করবেন আল্লাহ প্রতিদান তেমন দিবে। নেক আমল হোক খারাপ আমল হোক, প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তেমনই দিবেন। তো দান করলেন, দান করে আপনি কারো বিপদ দূর করলেন, আল্লাহ প্রতিদান হিসেবে আপনার বিপদ দূর করে দিবেন। অগণিত হাদিস আছে, অসংখ্য হাদিস আছে। মানুষ যদি বিপদ বালা মুসিবত থেকে বাঁচতে চায়, যে বালা মুসিবত যেন না আসে, তাহলে বেশি বেশি কি করতে হবে? দান করতে হবে। আল্লাহ বাখিলের সম্পদকে বিপদ দিয়ে বের করে নেন। আল্লাহ বাখিল কৃপণের সম্পদকে মানত দিয়ে বের করে নেন। সন্তান অ্যাক্সিডেন্ট হয়েছে, সাথে সাথে মানত, মানে আল্লাহ আমার সন্তানকে যদি সুস্থ করে দাও তাহলে একটা গরু মাদ্রাসায় দিব। এই যে একটা গরুর টাকা বের হয়ে গেল মানতের মাধ্যমে, এটা আল্লাহ কার করে? কৃপণ যে দান করে না তার। কথা বুঝতে পেরেছেন? এত বেশি দান করেন যেন বিপদ না আসে। কেন? আমল যেমন প্রতিদান তেমন। কাফেরও যদি দরিদ্র অসহায়কে সহযোগিতা করে তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিদান দুনিয়াতে দিবেন। কিছু কিছু আমল আছে যে সমস্ত আমলের প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতেই দেন। তার মধ্যে একটা খারাপ আমল আছে, যে খারাপ আমলের শাস্তি এত দ্রুত কোন খারাপ আমলের শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে দেন না। সহিহ ইবনে হিব্বানের হাদিস। কিন্তু দুইটি আমলের শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতি দ্রুত দুনিয়াতেই বাস্তবায়ন করেন। এক, পিতামাতার অবাধ্য হয়ে চলে যে তার প্রতিদান আল্লাহ তাকে দুনিয়াতেই দিবেন। সে তার চোখে দেখতে পাবে পিতামাতার অবাধ্যতার প্রতিদান। হয় তার সন্তান তার অবাধ্য হয়ে যাবে, ও যদি ওর বাপকে বৃদ্ধাশ্রমে রেখে আসে তো ওর সন্তান ওকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। না হয় কোনো না কোনো মাধ্যমে আল্লাহ পিতামাতার অবাধ্যতার শাস্তি দুনিয়াতেই দিবেন। আর একটা হচ্ছে জেনা। আল্লাহ জেনার শাস্তি দুনিয়াতেই দিবেন। হয় ভয়ঙ্কর রোগ হবে, ভয়ঙ্কর ব্যাধি হবে, না হয় দারিদ্রতা দেখা দিবে। কোনো না কোনো মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জেনার শাস্তি দুনিয়াতেই দিবেন। প্রত্যেকটা অ্যাকশনের রিয়াকশন আছে, প্রত্যেকটা কাজের পাল্টা প্রতিক্রিয়া আছে। আমি ঠেলছি, মাইকটা দূরে চলে যাচ্ছে। আমি পাতা উল্টাচ্ছি, পাতা উল্টাচ্ছে। আমি টেবিল ঠেলছি, টেবিল দূরে চলে যাচ্ছে। আপনি যা করবেন তার রিয়াকশন থাকবে, পৃথিবীতে হবে, আপনার নিজের জীবনে হবে, পৃথিবীতেও হবে।
যখন ঈসা এবং ইমাম মাহদি আসবেন 7 বছর আদল ন্যায় পরায়ণের শাসন যখন দুনিয়াতে কায়েম করবেন, তখন একটা গরুর দুধ খাবে একটা গ্রাম, একটা বংশ, একটা ডালিম খাবে একটা গ্রাম, একটা বংশ। কেন? এতদিন পৃথিবীতে মানুষের গুনাহের কারণে পৃথিবীতে বরকত ছিল না, পৃথিবীতে রহমত ছিল না। এই জন্য গরুর দুধে, জমির ধানে, ডালিমে বরকত হয়নি, উঠে গেছে মানুষের গুনাহের কারণে। পৃথিবীতে শাস্তি এসেছে, ভূমিকম্প এসেছে, জলোচ্ছ্বাস এসেছে মানুষের পাপের কারণে। কিন্তু যখন তারা ন্যায় পরায়ণতার শাসন কায়েম করবেন, মানুষ যখন আল্লাহর জিকির আজকার করবে, তখন জমিন তার সব রহমতের দরজা, সব বরকতের দরজা উন্মোচন করে দিবে। আসমান এবং জমিনে অগণিত অসংখ্য রহমত বরকতের দরজা আছে। যে আল্লাহর তাওহীদ কায়েম করবে, আল্লাহ তার জন্য উন্মুক্ত করে দিবে। কে জানতো মরুভূমির ওই সমস্ত ফকির মিসকিন যাদের কাছে কিছুই ছিল না, তাদের মরুভূমির নিচে আল্লাহ তেল দিয়ে দিবেন? কে জানতো? ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। সম্মানিত উপস্থিতি, তো আমরা আলোচনা করছিলাম যে একজন মানুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে পৃথিবীতে আবাথা এমনি সৃষ্টি করেনি। আর একজন মানুষের সবচেয়ে বড় শত্রু হচ্ছে শয়তান, এবং শয়তান মানুষকে সিরাতে মুস্তাকিম থেকে দূরে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে এবং আল্লাহ রাসূল তার হাদিসে শয়তান সম্পর্কে অগণিত অসংখ্য হাদিস। কোরআনের পৃষ্ঠা উল্টালেই দেখবেন শয়তান, হাদিসের পৃষ্ঠা উল্টালেই দেখবেন শয়তান, হাদিসে হাদিসে শয়তান, আয়াতে আয়াতে সূরায় সূরায় শয়তান। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। শুধু শয়তান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্না আউযু বিকা মিনাল খুবুতি ওয়াল খাবাইস। শুধু শয়তান। ঘুমাতে যাবেন শয়তান, ঘুম থেকে উঠবেন শয়তান, বাড়িতে প্রবেশ করবেন শয়তান, খেতে বসবেন শয়তান, সর্বত্র শয়তান ওত পেতে বসে আছে আপনাকে পথভ্রষ্ট করার জন্য। আর শয়তানের ওই ওত পাতা থেকে বেঁচে থাকার নামই হচ্ছে পৃথিবীতে সিরাতে মুস্তাকিমে টিকে থাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বাস্তব উদাহরণ দিয়েছেন হাদিসের মাধ্যমে, যে মানুষ যখন ফজরের সময় ঘুমিয়ে থাকে, তখন শয়তান মানুষের কাঁধের কাছে গিয়ে বলে, নাম নাম ফারকুদ ইন্না লাইলাকা তাবিল। ঘুমিয়ে থাকো, রাত অনেক লম্বা, অনেক লম্বা রাত। তার ঘাড়ের কাছে শয়তান 3টে গিট দেয়। এটা আল্লাহ রাসূলের হাদিস। আপনি হয়তো মনে করতেছেন এত শীতের মধ্যে, ল্যাপের মধ্যে এত আরাম, এত মজা, কিন্তু আসলে এটা আপনার কাছে মনে হচ্ছে আরাম মজা, কিন্তু আসলে এটা শয়তান আপনাকে মনে করাচ্ছে। এইটা যখন আপনি বুঝতে পারবেন, তখন সঠিক রাস্তায় আসতে পারবেন। আর যখন মনে করবেন আপনার নিজের আরাম, নিজের মজা, নিজের আয়েশ, তখন আর আসতে পারবেন না। যে গেম নিজের মজার জন্য খেলছেন, যে গান নিজের আরামের জন্য শুনছেন, এটা আসলে শয়তান শোনাচ্ছে। এই কান, এই চোখ, এই নাক, এগুলো প্রত্যেকটা হচ্ছে শয়তানের আক্রমণের রাস্তা। শয়তান মানুষের উপর আক্রমণ করে। এই চোখ দিয়ে শয়তান ওই জিনিস দেখাবে যেই জিনিস আল্লাহ পছন্দ করেন না। এই কান দিয়ে শয়তান ওই জিনিস শোনাবে যেই জিনিস শোনা আল্লাহ পছন্দ করেন না। এটা শয়তানের আক্রমণের রাস্তা। এই কান দিয়ে গান শুনবে, গান গিয়ে আঘাত করবে হৃদয়ে, হৃদয়ে কালো স্পট পড়বে, একটা একটা করে স্পট পড়তে পড়তে হৃদয় কালো হয়ে যাবে। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, হে আল্লাহ আমি আমার আত্মার উপর অত্যাচার করেছি। গুনাহ করতে করতে, কালো স্পট পড়তে পড়তে অন্ধকার হয়ে গেছে, আমি আমার আত্মার উপর অত্যাচার করেছি। গুনাহ করা বলেই হয়নি, অত্যাচার। কেননা প্রত্যেকটা গুনাহ আত্মার উপর অত্যাচার, প্রত্যেকটা অন্যায় কাজ আত্মার উপর অত্যাচার। এই আত্মা ছটপট করে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করার জন্য, আল্লাহর কাছে ফিরে যাওয়ার জন্য। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকিরে, আল্লাহর স্মরণে মানুষের আত্মাগুলো প্রশান্তি পায়, মানুষের আত্মাগুলো ঠান্ডা হয় আল্লাহর জিকির এবং আল্লাহর স্মরণে। এই আত্মার খাদ্য আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ। আল্লাহর জিকির আর আল্লাহর স্মরণের সবচেয়ে বড় মাধ্যম সালাত। মানুষ মনে করে জিকির মানে আল্লাহ আল্লাহ আল্লাহ, এটা মনে হয় জিকির। কোরআনের একটা আয়াত আছে, দেখবেন, আকিমিস সালাতা লিযিকরি। কোরআনের আয়াত। সালাত কায়েম করো কিসের জন্য বলেন তো? লিযিকরি, আমাকে স্মরণ করার জন্য। সালাত কায়েম করো আমার জিকিরের জন্য। মানে 5 ওয়াক্ত সালাত মানে 5 বার আল্লাহকে স্মরণ করা। 5 ওয়াক্ত সালাত মানে কি? 5 বার আল্লাহকে স্মরণ করা। এবং আপনার প্রত্যেক আমলের নেকি আপনি পাবেন আপনার হৃদয়ের অনুভূতির উপর ভিত্তি করে। দেখেন, 2টা হাদিস আপনাদের জানা আছে। একটা হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি আরাফার সিয়াম রাখে তাহলে 1 বছর আগের 1 বছর পরের গুনাহ মাফ হয়ে যাবে।
আর কেউ যদি আশুরার সিয়াম রাখে তো 1 বছর আগের গুনাহ মাফ হয়ে যাবে। এখন কেউ যদি প্রতি বছর আরাফা আর আশুরার সিয়াম রাখে তো একবার আরাফার সিয়াম রাখে আগের বছর তো গুনাহ মাফ হয়েই আছে, তো পরের বার আবার আরাফার সিয়াম রাখে আবার আগের বছরের গুনাহ কেমনে মাফ হয়? কথা মনে বুঝতে পারেননি? কথা কি বুঝতে পেরেছেন? প্রশ্ন আবার বলি, একদিন আরাফার সিয়াম মানে 1 বছর আগের আর 1 বছর পরের গুনাহ কি হয়ে গেছে? মাফ হয়ে গেছে। তাহলে এবছর আরাফার সিয়াম রেখেছি মানে আগামী 1 বছরের গুনাহ কি হয়ে আছে? মাফ হয়ে আছে। পরের বছর আবার যখন আরাফার সিয়াম রাখবো তখন আবার আগের 1 বছরের গুনাহ কিভাবে মাফ হবে? যে 1 বছর অগ্রিম মাফ আগের 1 বছরের সিয়ামের আগের একদিনের সিয়ামের কারণে হয়ে আছে। কথা কি বুঝতে পারছেন? তখন ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ উত্তরে বলছেন যে মানুষ খালি হাদিস শুনলো আর আমল করলো, যে কেউ যদি দিনে 5 ওয়াক্ত সালাত আদায় করে তাহলে 5 ওয়াক্ত সালাতের মাঝে যা আছে সব ক্ষমা হয়ে যাবে। হাদিস আছে না? হাদিস শুনলো আর হয়ে গেল? এই প্রত্যেকটা জিনিস নির্ভর করবে তার হৃদয়ের অনুভূতির উপর, তার ইখলাসের উপর, তার আন্তরিকতার উপর। রমজানের সিয়াম তো সবাই রাখে, তার মানে কি সবার পূর্বের সব গুনাহ মাফ হয়ে যায়? হ্যাঁ, কত সিয়াম আলা নিবেন, কত মেয়ে নিবেন সিয়াম রেখেছে পর্দা করে বের হয়নি, আছে না? কত সিয়াম আলা নিবেন টিভির সামনে বসে থেকে গান বাজনা শুনতেছে, কত সিয়াম আলা নিবেন ইফতারি করতেছে মদ দিয়ে, বিড়ি দিয়ে, সিগারেট দিয়ে, আছে না? আছে। তাহলে এই যে আপনি আমল করতেছেন, এই আমলের নেকি, এই আমলের ফজিলত আপনার হৃদয়ের অনুভূতির উপর নির্ভর করবে। আপনার জিকির, আকিমিস সালাত লিযিকরি, আমাকে স্মরণ করার জন্য সালাত আদায় করো। 5 ওয়াক্ত সালাতে আপনি কতক্ষণ কতটুকু আল্লাহকে স্মরণ করতে পারতেছেন, এটার উপর নির্ভর করবে প্রতিদান, এটার উপর নির্ভর করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া। তো মানুষের সবচেয়ে বড় দায়িত্ব, সবচেয়ে মহান দায়িত্ব আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন না করা। মুসা, যাও ফেরাউনকে দাওয়াত দাও। ফেরাউন মহা অত্যাচারী, মহা অহংকারী, নরম ভাষায় ফেরাউনের সাথে কথা বলিও। আর শোনো, ওয়ালা তানিয়া ফি যিকরি, আমার সাথে সম্পর্ক ছিন্ন করিও না, জিকিরের মাধ্যমে আমাকে স্মরণ রাখিও। আমাকে কি করিও? স্মরণ রাখিও। তাহলে ওই মানুষের জীবনের কি মূল্য যার সাথে আল্লাহর সম্পর্ক নাই? যে 5 ওয়াক্ত সালাত আদায় করে না, ওর সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই, কোনো কানেকশনই নাই, কোনো যোগাযোগই নাই। ও মুসলমান কিনা সন্দেহ আছে। 5 ওয়াক্ত সালাত আদায় প্রথম করি, প্রথম ইট, প্রথম ভিত্তি যেটার দ্বারা আল্লাহর সাথে বান্দার সম্পর্ক রক্ষা হয়। আপনার পিতা মাতা, আপনার ভাই বোন, বাপ মা, আত্মীয় স্বজন আপনাকে যতটা না ভালোবাসে, আপনার প্রতিপালক আল্লাহ আপনাকে তার চেয়ে বেশি ভালোবাসেন। ফাযকুরুনি আযকুরুকুম, আপনি আফ্রিকার জঙ্গলে বসে যদি আল্লাহকে স্মরণ করেন, আটলান্টিক মহাসাগরের অতল গহ্বরে যদি আল্লাহকে স্মরণ করেন, আল্লাহ সাথে সাথে আপনাকে স্মরণ করবেন। এটা আল্লাহর ওয়াদা, এটা আল্লাহর ওয়াদা যে আল্লাহ আপনাকে সাথে সাথে স্মরণ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, যদি ইউনুস আমাকে স্মরণ না করতো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা যদি বারবার না পড়তো, লা লাবিসা ফীহি ইলা ইয়াউমি ইউবাসুন, তাহলে আমি ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেটে কিয়ামত পর্যন্ত রেখে দিতাম। এটা হচ্ছে আল্লাহর স্মরণের গুরুত্ব, আল্লাহর জিকিরের গুরুত্ব। বেশি বেশি আস্তাগফিরুল্লাহ, বেশি বেশি আলহামদুলিল্লাহ, বেশি বেশি আল্লাহু আকবার, এটার গুরুত্ব। এই জন্যই মানুষকে সৃষ্টি করা হয়েছে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ইবাদত নয়, দাসত্ব। ইবাদত বললে আপনি বুঝবেন যে সালাত সিয়াম করে দিলাম হয়ে গেল, যে আমি তোমাকে সৃষ্টি করেছি কিসের জন্য? আমার ইবাদতের জন্য। তাহলে আপনি বুঝবেন সালাত সিয়াম করলাম, ইবাদত শেষ। দাসত্ব, দাসত্ব মানে পার্মানেন্টলি ফুল টাইম 24 আওয়ার্স দাসত্ব, 24 ঘন্টা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 24 ঘন্টা দাসত্ব। আর আল্লাহর দাসত্ব এত মজার, এত মহান, এত ফজিলতপূর্ণ যে নিজেকে পরিপূর্ণরূপে আল্লাহর দাসত্বের সামনে সঁপে দিবে, সে পৃথিবীর সকল দাসত্ব থেকে মুক্ত হয়ে যাবে। আল্লাহু আকবার। যে সম্পূর্ণরূপে নিজেকে আল্লাহর দাসত্বের সামনে সঁপে দিবে, সে পৃথিবীর সকল দাসত্ব থেকে মুক্ত হয়ে যাবে। পৃথিবীর কেউ টাকার দাস, পৃথিবীর কেউ নারীর দাস, পৃথিবীর কেউ বইয়ের দাস, পৃথিবীর কেউ সন্তান সন্ততির দাস, পৃথিবীর কেউ আত্মীয় স্বজনের দাস, পৃথিবীর কেউ প্রধানমন্ত্রীর দাস, পৃথিবীর কেউ চেয়ারম্যান মেম্বারের দাস, পৃথিবীর কেউ টাকাওয়ালার দাস। প্রত্যেকটা মানুষ কোনো না কোনো স্তরে কারো না
কারো দাসত্ব করছে। একমাত্র সেই দাসত্ব থেকে মুক্ত যে সম্পূর্ণরূপে আল্লাহর দাস, ওই সবচেয়ে বড় স্বাধীন। কিসের 1971 সালের আর 1947 সালের স্বাধীনতা? সবচেয়ে স্বাধীন, 100% স্বাধীন সে যে 100% আল্লাহর দাস, 100% আল্লাহর গোলাম। ইব্রাহিম যেমন। এই জন্য আমি বলেছি বহু বক্তব্যে, তাওহীদ যার ভিতরে আছে, ওই পারমাণবিক বম, ভয়ঙ্কর অস্ত্র, যে সম্পূর্ণরূপে 100% আল্লাহর গোলাম, ওকে পৃথিবীর কেউ থামাতে পারবে না। ও পারমাণবিক বমের চাইতে শক্তিশালী, অ্যাটম বমের চাইতে পাওয়ারফুল। কেন? ও হচ্ছে সবচেয়ে স্বাধীন, আর পৃথিবীর সবাই গোলাম। সবার পায়ে জিঞ্জির বাঁধা আছে, কোনো না কোনো কিছুর জিঞ্জির, চাকরির জিঞ্জির, বাপ মায়ের জিঞ্জির, সন্তান সন্ততির জিঞ্জির, বইয়ের জিঞ্জির, টাকার জিঞ্জির, ক্ষমতার জিঞ্জির। সবাই দাস, সবাই গোলাম, কেউ স্বাধীন নয়। একমাত্র স্বাধীন সেই যে ইব্রাহিমের মতো 100তে 100 আল্লাহর গোলাম। এই জন্য আল্লাহর আব্দ, আল্লাহর বান্দা হওয়া, এটাই সবচেয়ে মর্যাদার। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখনই তার রাসূলকে ডেকেছেন তখন বান্দা বলে ডেকেছেন। আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যে মুহাম্মদ আমার বান্দা। কেন? বান্দা হওয়ার মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর দাস হয়ে গেলেন, তখন উনি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাজা, সবচেয়ে শক্তিশালী বাদশা। পৃথিবীর কিছুই তখন তার সামনে টিকতে পারবে না। কারো ক্ষমতা, কারো চোখ রাঙ্গানি, কোনো কিছুর ফিতনা, কোনো কিছুর বাধা, রিজিকের ভয়, রুজির ভয়। যে আল্লাহর বান্দা, আল্লাহ চাল গানি। আল্লাহ কি? আল্লাহ কি? গানি মানে কি বলেন তো? গানি মানে ধনী। যে এমপির ছেলে, ওর কি টাকার অভাবের ভয় আছে নাকি? হ্যাঁ? মুসা বিন শমসেরের যে ছেলে, ওর টাকার ভয় আছে নাকি? আর টাকার ভয় নাই তো। বসুন্ধরার মালিকের যে ছেলে, ওর টাকার ভয় আছে নাকি? আব্দুল্লাহ আল গানি, যে গানির বান্দা, গানির দাস, তার রিজিকের ভয় আছে নাকি? যে ধনীর বান্দা, ধনীর দাস, তার রুটির ভয় আছে নাকি? আল্লাহু আকবার। এই অনুভূতি যখন আসবে মানুষের মধ্যে, এই আবেগ যখন আসবে মানুষের মধ্যে, এই আবেগ নিয়ে, এই অনুভূতি নিয়ে, আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম হওয়ার আবেগ নিয়ে যখন মানুষ ইবাদত করবে, তখন সে ইবাদতের প্রতিফলন তার জীবনের 24 ঘন্টায় পাবে, পরকালেও পাবে। আর এগুলোর ক্ষেত্রে সবচেয়ে বড় শত্রু, মানুষের সবচেয়ে বড় শত্রু হচ্ছে শয়তান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়তানের আক্রমণ থেকে বাঁচার জন্য কিছু দিক নির্দেশনা দিয়েছেন। তার মধ্যে 1 নম্বর দিক নির্দেশনা, এখানে আরেকটা কথা বলি। একজন সালাফ বলতেছেন যে আমার গীবত করে, আমি দেখেছি প্রত্যেক মানুষের শত্রু আছে। মানুষ মনে করে যে আমার গীবত করতেছে সে আমার শত্রু, যে আমাকে অপবাদ দিচ্ছে সে আমার শত্রু, যে আমার টাকা মেরে খেয়েছে সে আমার শত্রু, যে আমার জমি দখল করে নিয়েছে সে আমার শত্রু। ওই সালাফ বলছেন ফামান ইগতাবানি লাইসা বিআদুবি, যে আমার গীবত করে সে আমার শত্রু নয়। মান আখাযা মিন্নি শাইআন, যে আমার ধন সম্পদ দখল করে নিয়েছে সে আমার শত্রু নয়, যে আমার জমি দখল করে নিয়েছে সে আমার শত্রু নয়, বরং আমার শত্রু সে যখন আমি আল্লাহর দাসত্বে থাকি, তখন আমাকে আল্লাহর দাসত্ব থেকে ফিরাতে চায় যে, আল্লাহর দাসত্ব থেকে ফিরাতে চায় যে, সে আমার শত্রু। আর এই শত্রুই হচ্ছে শয়তান। মানুষ যখন এই আসল শত্রুকে চিনতে পারবে, এই শয়তান মানুষের মধ্যেও আছে, এই শয়তান বাস্তবেও আছে। ফেরেশতা আর শয়তান কোনো কাল্পনিক জিনিস নয়। আল্লাহ পুরো পৃথিবীতে সঠিক সময়ে সূর্য উঠতেছে, সঠিক সময়ে রাত হচ্ছে, দিন হচ্ছে, শীত আসতেছে, সঠিক সময়ে বর্ষা হচ্ছে, কোথায় বৃষ্টি দেওয়া লাগবে, কোথায় মেঘ যাওয়া লাগবে, কোথায় কার জান কবজ করা লাগবে, কোথায় ভূমিকম্প, কোথায় অক্সিজেন, কোথায় করোনা ভাইরাস, কাকে আরোগ্য, কাকে অসুখ, সারা পৃথিবীর অগণিত কাজ